আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যার, সালাম আলাইকুম, ভালো আছেন? স্যার ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। আশফিক, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? জি স্যার, ভালো স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা রাকেশ, আমি ইনফ্যাক্ট হচ্ছে আপনার টেক্সটটা দেখছি, কিন্তু বাই দিস টাইম আমি আসলে ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে এটা পাঠাতে পারি নাই। এইখানে আমি যদি দিয়ে দিই সমস্যা হবে কি? হ্যাঁ স্যার। জি স্যার, দিয়ে দেন এখানে। ওকে ওকে, ঠিক আছে রাকেশ। আগে আমি তাহলে এখানে একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি পার্টনারশিপ প্রপার্টি পর্যন্ত গেছিলাম, তাই না? আমরা পার্টনারশিপের সিএফসি টুটা শেষ করেছিলাম। আচ্ছা, 3 নাম্বারটা আর আমরা যাই নাই, তাই তো? 3 আর 4। 3-4 যাওয়া হয়নি স্যার। আপনি বলছেন আচ্ছা আজকে কন্ট্রাক্টটা মানে কন্ট্রাক্টটা শেষ করার পরে সময় থাকলে আমাদেরকে মানে হচ্ছে পার্টনারশিপে আবার ব্যাক করবেন আর কি। আচ্ছা, 3 আর 4 সিনাপসিসটা আগে দিয়ে নিচ্ছি। 3-4 খুব বেশি বড় সিনাপসিস না, স্যার জাস্ট দুই হচ্ছে কি। নম্বরটাও দেওয়া হয়নি, স্যার 2 নম্বরটাও দিয়েন। 2 নাম্বারটা দিই না, না 2 নাম্বারটা তো দিয়েছি। না স্যার, 2 নম্বরটাও দেখা হয়নি। না স্যার, দেননি। দিই নাই? না না স্যার। স্যার, ওইটার জন্যই মেসেজ দিয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে 2 3 4 দিচ্ছি, তাই তো? জি স্যার। জি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি একবার দিচ্ছি। স্যার আপনি চাইলে চ্যাট বক্সেও দিয়ে দিতে পারেন। চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই দিচ্ছি। হ্যাঁ, সবগুলো পাঠিয়ে দিয়েছি। দেখেন তো, আজকে যেটা হচ্ছে মানে কন্ট্রাক্ট অ্যাক্টের 5টা সিনopসিস ছিল, ঠিক আছে? তা আমি এটা ইনফ্যাক্ট হচ্ছে জাস্ট একসাথে 5টা নিয়ে নিলাম, নিয়ে আপনাদেরকে ফরওয়ার্ড করে দিলাম। ওকে ওকে স্যার। ওকে, যেটা আমরা ক্লাস নিব দেখা যাক। এখান থেকে তো ইনফ্যাক্ট হচ্ছে এতগুলো কভার করা যাবে না, বেসিক কিছু কিছু জিনিস হয়তো আমরা ডিসকাস করবো, হ্যাঁ?
সমস্যা নেই। আর পাশাপাশি আর একটা যেটা আজকে উম হচ্ছে আমার একটা সেমিনারে জয়েন করা লাগবে, বাট 7:15 বাজে। তো আচ্ছা, আমি আজকে ব্রেক না দিয়ে আমরা চেষ্টা করবো টানা 9টা পর্যন্ত ক্লাস নিতে। ঠিক আছে? জি স্যার। রহমান ভাই, আপনাদের যদি কারো মাইক অন থাকে, এখানে আশফিক দিয়েছে, প্লিজ মিট ইউর মাইক। হাবিব। হাবিবুর রহমান ভাই, কাইন্ডলি মাইকটা অফ করেন। উনি অফ করছে, অন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছে করেছে। স্যার উনি অফ করছেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সাজিদ ভাই আপনাকে হোস্ট পোস্ট করছে, আর এই রাকেশ ভাইকে এটা একটু খেয়াল রাখেন। আর উনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন। আচ্ছা ভাই। মামুন, নতুন সেশনে আবার কবে থেকে ক্লাস শুরু হবে? স্যার এটা জোনে, স্যার এই জোনের ঈদের আগেই শুরু হবে স্যার। ঈদের আগেই? জি স্যার। ওকে, ঠিক আছে। ভাই আমাদের ক্লাস শেষ না হইতে ওইটা শুরু হবে। আপনাদেরটা চলবে তো জোনের 4, 4, 4, 5 তারিখ, 4 তারিখ মানে পর্যন্ত। 2 সেশনেরটাই চলবে একসাথে। ওইটা সমস্যা নেই। আচ্ছা। আপনাদেরটা মোটামুটি ওই 4, 5 তারিখ পর্যন্ত হলে তো মোটামুটি শেষ হয়ে যাবে। স্যার, আপনাদের কোন সাবজেক্টের মানে কম, সবচেয়ে বেশি কম ক্লাস হয়েছে? আমাদের এটা বিজনেস লর নাকি অন্য সব কোনোটা? থেকে কম আইটি হয়েছে, ইনফরমেশন টেকনোলজি। আইটি? শুধু 4টা হয়েছে। আরে আইটি কোনো ব্যাপার না, আইটি অনেক সহজ। আইটি নিয়ে এত প্যারা খায় না। জি স্যার। মামুনের কাছে আইটিতে কি কি হেল্পের লাগবে, মামুনের কাছ থেকে জেনে নিবেন। আমাদের লয়ের স্যার আজকে সম্ভবত স্যার 7 নম্বর ক্লাস। তো এর 7 নাম্বার ক্লাস। আমি তো 2টা নিছি মাত্র, আর আজকে যদি 2টা নেই মানে ডাবল। আনোয়ারুজ্জামান স্যার নিচে 5টা আর আপনার 3টা। 5টা মানে হচ্ছে 10টা। না, উনি মার্চে নিছিল তো, ওই রোজার সময় 3টা নিছিল তো, ওটা তো 1.5 ঘন্টা করে ছিল। আচ্ছা আচ্ছা, মানে সিঙ্গেল সিঙ্গেল ক্লাস নিছেন? জি, রোজায় সব সিঙ্গেল হয়েছে 1.5 ঘন্টা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আমার পার্টের জন্য আমি সরি, আনফরচুনেটলি। ইনফ্যাক্ট হচ্ছে আমি তো ঠিক মতো এবার আপনাদের এই সেশনটা আসলে ঠিক মতো ইয়ে করতে পারলাম না। বাট ব্যাপার না, আপনার টেনশন করে না। এটা ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের এই সাবজেক্টে মানে কিচ্ছু হবে না, সমস্যা হবে না। স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? জি স্যার। Yes, স্যার sir. সেম দেখাচ্ছে। ওকে, ফাইন। স্যার আচ্ছা, আমি জুমটা, এখান থেকে বেসিক কিছু, হ্যাঁ বলেন। স্যার জুমটা আপনি যদি মানে পার্সেন্টেজ থেকে কোনটা আরো ভালো হয়, 100% এখান থেকে নিচে। রাকেশ, বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন কি স্যার করতে হবে, মানে জুমটা আরেকটু। জুমটা আপনি যদি ওই যে পার্সেন্টেজ যেখানে দেওয়া আছে প্লাস আইকন আপনার কোনারে, রাইট সাইডের কোনারে, হ্যাঁ। ওইখান থেকে করলে স্যার আরো ভালো হয়। মানে স্যার আপনার স্ক্রিন থেকে জুমটা করেন সেটা বলছি। ও, আমার স্ক্রিন, হ্যাঁ আমি তো আমার স্ক্রিন থেকে জুমটা করতেছি। স্যার, স্যার এখানে 100% লেখা আছে ওইখানে প্লাস। হ্যাঁ। এখান থেকে 30 করতে বলছেন? জি ওখান স্যার, থেকে বড় বাড়াই করতে দিতে বলছি, বলছে স্যার। বাইরে দিতে বলছি, তো বড় হয়ে যাবে। এত বাড়ায় দিব? না মানে স্যার, এটা না, না স্যার, আপনি আপনার মতো করে পারেন, মানে ওই এখন লেখাটা মানে লেখাগুলো একটু বড় দেখাচ্ছে, এটা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আমার স্ক্রিনে তো মানে আমার চোখ পুরো ঝলসায় যাচ্ছে এত বড় দেখে। ঠিক আছে, এনিওয়ে। আচ্ছা, খুব কমাই দিতে স্যার বেসিক। পারেন। আপনার সমস্যা হলে কমায় দেন, আমাদের এখান থেকেও জুম করা যায়। না না, ইটস ওকে, এই সিনোপসিস আমি আপনাদেরকে পাঠিয়েও দিছি। এনিওয়ে, সমস্যা নেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা হচ্ছে
কন্ট্রাক্ট এটা একেবারেই খুব বেসিক একটা জিনিস। কন্ট্রাক্ট একটা আমাদের এইটা আপনার একেবারে মানে যে কোনো অ্যাক্ট, যে বিজনেস লতে আপনারা এবার এই সেশনে যা যা পড়লেন সবগুলো অ্যাক্টের ইনফ্যাক্ট হচ্ছে একেবারে মাদার হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট। বিকজ হচ্ছে এই কন্ট্রাক্ট অ্যাক্ট ছাড়া কোনো অ্যাক্টই কিন্তু আপনার আর তৈরি হয় নাই, ঠিক আছে? তো কন্ট্রাক্ট অ্যাক্ট যদি না হতো তো বাকি অ্যাক্টের আসলে কোনোটাতেই ইমপ্লিকেশন আপনি করতে পারতেন না। বিকজ আপনি যেই ল গুলো পড়ছেন বা যেই অ্যাক্ট গুলো পড়ছেন সবগুলো কিন্তু অরিজিনেটেড ফ্রম কন্ট্রাক্ট অ্যাক্ট। হ্যাঁ, বিকজ হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টে কি আমরা দেখতে পাচ্ছি না যে কিছু এগ্রিমেন্ট থাকতে হবে, ইনফ্যাক্ট হচ্ছে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, বা ইনফ্যাক্ট হচ্ছে দুটা পক্ষ থাকতে হবে, বা এক পক্ষকে মিউচুয়ালি পার্টনারশিপের ক্ষেত্রে দুই পক্ষ মানে প্রফিট শেয়ারিং বেসিসে বা সেম অ্যাজ ওয়েল প্রপোর্শনালি লস শেয়ারিং বেসিসে তাদেরকে ইনফ্যাক্ট হচ্ছে বিজনেস করতে অ্যাগ্রি থাকতে হবে, এরকম আমরা দেখছি না? সো এই অ্যাগ্রিমেন্ট বলেন বা যতগুলো আপনার ইনফ্যাক্ট হচ্ছে ডেফিনেশনের দিক থেকে যদি চিন্তা করি সবগুলো অরিজিনেটেড ফ্রম কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সবগুলো এসেছে কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টের থেকে। কন্ট্রাক্ট অ্যাক্ট না থাকলে বাকিগুলো কোনো কিছুই আসলে আসতে পারতো না। সো কন্ট্রাক্ট অ্যাক্টে কিন্তু বিজনেস তোর ভাষাতে একেবারে বলাই হচ্ছে যে মাদার অফ অল অ্যাক্টস। এটা কমন, সব অ্যাক্টে কমন পাবেনই আপনি কন্ট্রাক্ট অ্যাক্ট, ঠিক আছে? সব অ্যাক্টেই আপনি এটাকে পাবেন। এখন আপনি কোম্পানিজ অ্যাক্টে গিয়েও দেখবেন যে আপনার ইনফ্যাক্ট হচ্ছে কন্ট্রাক্টের অনেক ইমপ্লিকেশনস আছে। ওকে, বাট বেসিক্যালি যেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে, মানে কন্ট্রাক্ট একটা কি জিনিস হচ্ছে, এটা একটা জাস্ট অ্যান এগ্রিমেন্ট উইচ ক্যান বি মানে উইচ ইজ এনফোর্সিবল বাই ল, যেটাকে আপনি ল দিয়ে বাইন্ড করতে পারবেন, দ্যাট ইজ কল্ড কন্ট্রাক্ট অ্যাক্ট। এখন এটার ইনফ্যাক্ট হচ্ছে আপনার ইনফ্যাক্ট হচ্ছে আপনার এটা যেহেতু একটা অ্যাক্ট, তো এই অ্যাক্টটা আপনার মানে আপনার ল দিয়ে যখনই আপনি এটা একটা এগ্রিমেন্টটাকে আপনি এনফোর্স করবেন, মানে এনফোর্স করা মিন্স হচ্ছে বোঝা যাচ্ছে এনাক্টমেন্ট করতে পারবেন, তখনই ইনফ্যাক্ট হচ্ছে এটাকে বোঝা যায় যে আপনার কন্ট্রাক্ট হিসাবে আপনার ট্রিট হচ্ছে। এটার ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের থেকে সবচেয়ে বেশি আপনার পরীক্ষাতে যেটা আসে যে কন্ট্রাক্ট অ্যাক্টের মানে কোন অ্যাক্ট কোন সেকশন কত নাম্বারটাতে বলা আছে সেটাতে আছে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ক্লিয়ারলি বলা আছে যে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 1870 সেকশন 2H, ডেফিনেশনটা দেখবেন আপনারা সেকশন 2H এ। এই বড় করলে আমি এটা আসলে ঘোড়ার টিম আসলে ইয়েও করতে পারি না। আচ্ছা, এনিওয়ে, দেখা যাক। আপনারা যেটা করবেন কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশনের থেকে শুরু করে আপনারা একেবারে মানে সাবসেকশন গুলো খুব ভালো মতো মাথায় রাখবেন। এই সাবসেকশন গুলো থেকে, বিশেষ করে কন্ট্রাক্ট অ্যাক্টের থেকে আপনার সবচেয়ে বেশি সাবসেকশন থেকে আপনার অনেক কোশ্চেন আসে। এটা একটু ইনফ্যাক্ট হচ্ছে এই কারণে আমি জানি যে অ্যাট দিস মোমেন্ট আপনাদের এগুলো আসলে মাথায় রাখা বা সাবসেকশন বা সেকশন এগুলো আসলে মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাট লিস্ট পাশ করার খাতিরে বা পাশ করার স্বার্থে এটা একটু করতে হবে। এই কম্প্রোমাইজটুকু বা এই স্যাক্রিফাইসটুকু আপনাদেরকে আসলে করতেই হবে, কোনো উপায় নাই। বিকজ হচ্ছে অনেকগুলো থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন থাকে, বা কন্ট্রাক্টের থেকে খুব কমন থাকে হচ্ছে উইচ সেকশনের থেকে ডেফিনেশনটা অরিজিনেটেড হচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই জন্য এটা ইনফ্যাক্ট হচ্ছে আপনাদেরকে দেখতে বলা হচ্ছে, আর কোনো রিজন নেই। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট কন্ট্রাক্টের আপনার প্রতিটা একটা যেটা বলছিলাম এটার ইমপ্লিকেশনস পাবেন, বাট এটার কিছু বেসিক জিনিসপত্র আছে যেগুলো ধরেন আমাদের একেবারে না জানলেই না, সেই জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করব। বাই দিস টাইম এটা তো আপনারা মোটামুটি সবাই বুঝেন যে মানে কন্ট্রাক্ট বলতে আসলে কি বোঝা যায়। জাস্ট মানে এই সিনপসিস না দেখে বা কোনো কিছু না দেখে বা গুগল না করে কেউ একজন একটু যদি বলেন যে কন্ট্রাক্ট বলতে কি বুঝেন, এনিওয়ান? তার চুক্তি। তার চুক্তি। এটা তো হচ্ছে মানে মিনিং হয়ে গেল স্যার ইংলিশে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট হচ্ছে স্যার বাংলায় চুক্তি। চুক্তি হচ্ছে স্যার, এদিকে স্যার পার্টনারশিপ করার জন্য চুক্তি অবশ্যই দরকার। আর চুক্তি থেকেই একটা পার্টনারশিপ বিজনেসে শুরু হয়। আর যদি কোনো মানে পার্টনার যদি চুক্তির বাইরে কোনো কাজ করে তাহলে স্যার এটা ইলিগেল হিসেবে ধরা হবে। স্যার মূলত স্যার চুক্তি হবে সেটা এনফোর্সেবল বাই ল, মানে ল দ্বারা ভ্যালিডিটি থাকা লাগবে স্যার সেই চুক্তিটা। হুম এবং হুম সেই হুম, চুক্তিটা অবশ্যই স্যার অবশ্যই। হওয়া লাগবে স্যার আপনার হচ্ছে নিজেদের ভিতরে স্যার ব্যবসায়ের এবং মুনাফা অর্জনের স্বার্থে স্যার। হুম 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 হুম, ভেরি গুড অ্যান্সার। স্যার কোনো মানে নির্ধারিত ক্লজ এবং কন্ডিশনের আন্ডারে দুইজন যদি আমরা এগ্রি করি ওটা চুক্তি হতে পারে।
যেটা ল দিয়ে এনফোর্সেবল। রাইট, যেটাই হোক না কেন মাথায় রাখতে হবে যে ল দিয়ে এনফোর্সেবল হতে হবে, ঠিক আছে? তাহলেই শুধুমাত্র আপনার এটাকে বলা যাবে যে ইনফ্যাক্ট হচ্ছে আপনার এটা মানে আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট হয়েছে, বা যে কোনো অ্যাক্টের ক্ষেত্রেই আপনার এটা লটা কম বেশি ম্যান্ডেটরি হলো, কন্ট্রাক্টের ক্ষেত্রে উইদাউট এনফোর্সিবিলিটি অফ ল এটা কোনোভাবেই ইনফ্যাক্ট হচ্ছে আপনার কন্ট্রাক্টে পড়ে না। আর কেউ? আশফিক? স্যার আমি এগুলোই বলতাম, মানে যেগুলো বলা আছে আচ্ছা। ল দ্বারা ইনফোর্সড, অথবা মানে একটা লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট বিটুইন টু অর মোর পার্টিস। এন্ড আরেকটা ফিচার্স আছে, if I'm not wrong, মানে সার্টেন অ্যাকশন ক্রাইটেরিয়ার মধ্যে থাকা লাগবে, যেটা 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 ওই কন্ট্রাক্টে বলা হচ্ছে। হুম হুম, ওকে ফাইন, গুড। মোটামুটি আপনাদের আইডিয়া বা কনসেপ্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে অন্তত মানে ক্লিয়ার পেলাম। দ্যাটস ওকে। এখন আমরা দেখি যে মানে কন্ট্রাক্টের একেবারে খুব বেসিক এলিমেন্ট গুলো কি কি। এখন এলিমেন্ট বলতে ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, বেসিক ফিচার্স হতে পারে, অবজেক্টিভস হতে পারে, অল আর সেম, ঠিক আছে? অল আর সেম। নাসির, জিহাদ, আপনি কেমন আছেন? সালাম ক্লাসে আছেন আলাইকুম নাকি? স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু ভিডিওটা অন করেন তো জিহাদ, আপনাকে একটু দেখতে চাচ্ছি। আমাকে হ্যাঁ, জিহাদ আসতে ভিডিওতে অনেক সময় নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইনফ্যাক্ট হচ্ছে আমরা প্রসিড করতে উনি থাকি। আসছিল স্যার, আপনি দেখেন না, উনি আসছিল। ওই আসছিল স্যার স্যার, আসছিল, স্যার ক্যামেরা আসছিলেন অন ছিল। স্যার, এই যে স্যার কেমন আবার স্যার ছিল? আসছে। এখন আবার আসছে। দেখা আবার যাচ্ছে না মনে হয় স্যার। আমি তো জিহাদকে দেখতে, হ্যাঁ হ্যাঁ এবার জিহাদকে দেখতে পাচ্ছি। জি স্যার। স্যারের সাথে তাহলে রিসেন্টলি ফেসবুকে অ্যাড হইলাম আমি। রাইট, আপনাদের অনেককে অ্যাড করতে গিয়ে আমার তো ইনফ্যাক্ট হচ্ছে অনেক বেশি 5000 ক্রস করে গেছে। আপনাকে যে আমি অনেকে অ্যাড করতে গিয়ে আমি যে না বুঝে যে কতজন যে আনফ্রেন্ড করছি, অনেকে ইনফ্যাক্ট হচ্ছে কতগুলো আমাকে ইনবক্সে আলাদা করে গালি টালিও দিয়েছে যে হঠাৎ কথা নাই বার্তা নাই, তুই কদিন পর পর এগুলা ক্যান করোস, আনফ্রেন্ড করোস, এই করোস। আমি বললাম যে দেখ আমি জানি না, মানে আমি র্যান্ডমলি আনফ্রেন্ড করতে থাকি, নতুন অ্যাড করতে থাকি। এনিওয়ে যাই হোক, লাস্টের মানে লেটেস্ট এডিশন জিহাদ ছিল দেখি, এই জন্য আমার এটা মনে আছে, নাসির জিহাদ, যে আমি এটা খেয়াল আছে, দ্যাটস ওয়াই। স্যার ওকে আউট ফাইন। অফ কনটেক্সট একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বুঝি নাই। মানে স্যার আপনার ওই গানটা, পুরা গানটা কবে আসবে? যে আমি গানটা হচ্ছে কি, এটা ইনফ্যাক্ট হচ্ছে আমি তো শখে গান গাই, একসময় গিটার টিটার বাজাইতাম। গানের ব্যাপারটা আমি আপনাকে বলি, গানটা হচ্ছে আমার মানে রিসেন্টলি আমি পিয়ানো শিখতেছি, হঠাৎ মনে হয়েছে যে আমি পিয়ানোটা শেখা হয় নাই। পিয়ানো শিখতেছিলাম, তো যে ছেলেটা পিচিটার কাছে পিয়ানো শিখি, ও ধরেন আপনাদের বয়সী হবে। তো ও আমাকে ইনফ্যাক্ট হচ্ছে বাই দিস টাইম বললো যে ভাইয়া তোমার ভয়েসটা একটু তুমি কাভার টাভার কিছু একটা করো, তুমি তো টুকটাক গান টান গাও, ফেসবুকে দেখি, তুমি একটা কাভার করো আমার স্টুডিওতে আসো। আমি কি একদিন ভয়েস দিয়ে আসছি, দ্যাটস ইট। ভয়েস দেওয়ার পরে মিক্সিং টিক্সিং করবে, অনেক কিছু বাকি আসে। এরপরে একদিন আমাকে ফোন করে বললো যে অফিস একটু আসো, একটু আসো, ইনফ্যাক্ট হচ্ছে ক্যাজুয়ালি একটু সময় নিয়ে আসো। স্টুডিওতে গেলাম, ভয়েস দিলাম, তো দেওয়ার পরে আমি স্টুডিওর ইনস্ট্রুমেন্টে যখন দেওয়ার পর শুনে আমি নিজেই আসলে টাসকি খেয়ে গেছি। আমি বলছি যে রিয়েলি এটা আমার ভয়েস? আমার তো মনে হচ্ছে যে অন্য কারো ভয়েস, মানে সাউন্ড লাইক অরিজিৎ বা এই টাইপের কিছু। তখন বলে যে জি হ্যাঁ, এটা স্যার, তোমার জি স্যার, ভয়েস। অনেক সুন্দর। এই হচ্ছে ব্যাপার। এখন ওরা এটাতে মানে পিচ কারেকশন করতেছে, কি কি সব করতেছে, এগুলা করে করে যখন ওরা দিবে তখনই ইনফ্যাক্ট হচ্ছে ইয়ে করবো। বাট একটা মজার ব্যাপার শেয়ার করি, এটা খুব উইমসিক্যালি হয়ে গেছে, বাট আমি ফেসবুকের থেকে এখন আমাকে সেদিন মানিটাইজেশন করতে বলছে, তো আমি করলাম আমার অ্যাকাউন্ট নাম্বার টাম্বার দিয়ে। ওরা আমাকে টেক্সট পাঠাইছে গতকালকে যে আমি $100 পাইছি, 1 লাখের বেশি ভিউ হয়েছে। আমি জানতামও না কোত্থেকে কেমনে, কোত্থেকে কি গান, কোত্থেকে কেমনে $100 পেয়ে গেছি। দ্যাটস এ ফানি কংগ্রেচুলেশন থিং, স্যার। বাট জাস্ট লাভড ইট। এই আপনাদের সাথে কংগ্রেচুলেশন শেয়ার স্যার। করা।
থ্যাংক ইউ। জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই যে কন্ট্রাক্টের খুব বেসিক জিনিস। লাইক আপনারা যেটা বলছিলেন যে একটা চুক্তি থাকতে হবে বা দুটা পার্টি থাকতে হবে। এখন দুটা পার্টি থাকলে কি আর আসলে হবে? অ্যাটলিস্ট ইনফ্যাক্ট হচ্ছে এক পক্ষ অফার করবে আর এক পক্ষ সেটাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকতে হবে। ওয়েদার এটা নট অনলি অ্যাবাউট দ্য ল, এটা একেবারে কন্ট্রাক্টের বেসিক জিনিস হচ্ছে আপনার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সটা আপনার থাকতে হবে। এক পক্ষ যদি কোনো অফার না করে আর এক পক্ষ যদি অ্যাকসেপ্ট না করে বা রিজেক্ট করে দেয়, এটা আসলে তাহলে কোনো কন্ট্রাক্ট এক্সিকিউটেড হচ্ছে না। ঠিক আছে? সো ডেফিনেটলি দেয়ার শুড বি অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তারপরে একটা দেখেন, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। আপনার ইলিগাল কোনো রিলেশনশিপের জন্য আপনি কোনো চুক্তি করতে পারেন না। লাইক আপনি চিন্তা করলেন যে আমি একটা আজকাল যেরকম মানে একদম খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি খুব প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি ধরুন কারোর সাথে ইনফ্যাক্ট হচ্ছে ইলিগাল রিলেশনশিপে যেতে চাচ্ছেন, আপনি কি এটার জন্য কোনো কন্ট্যাক্ট করে যাবেন? যেতে পারেন না তো। মানে আপনার দেশের আইন তো আপনাকে এটা পারমিট করবে না, রাইট? ইয়েস স্যার। সো ইনফ্যাক্ট হচ্ছে Yes, sir. আপনাকে কি হচ্ছে, যে কোনো ধরনের রিলেশনশিপে যান না কেন, ওয়েদার ইটস ফর অফিসিয়াল অর আপনার পার্সোনাল হোক, ফ্যামিলি ওয়াইজ হোক, ডেফিনেটলি ইট শুড বি ইন লিগাল ফ্রেমওয়ার্ক, উইদিন দ্য লিগাল ফ্রেমওয়ার্ক। উইদাউট লিগাল ফ্রেমওয়ার্কে আপনারা আসলে কোনো কিছুই করতে পারছেন না বা আমরা করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। লফুল কনসিডারেশন, যেই কনসিডারেশনের ভিত্তিতে আপনার কন্ট্রাক্টটা হবে সেটা অবশ্যই আনডাউটেডলি লফুল হতে হবে। ঠিক আছে? এটাকে লফুল হতে হবে। আদারওয়াইজ এটা কোনোভাবেই আপনার মানে আনলফুল কোনো কনসিডারেশন কন্ট্রাক্টে আপনার অ্যাকসেপ্টেড না। ঠিক আছে? এটা মনে রাখবেন। তো যেটাই হোক না কেন আপনার এটা কিন্তু অবশ্যই লফুল একটা কনসিডারেশন হিসেবে ট্রিট করতে হবে। এরপরে দেখেন ক্যাপাসিটি অফ পার্টিজ, যেই দুটা পক্ষ মিলে কন্ট্রাক্টটা করছে তাদের তো আপনার এটা পারফর্ম করার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে। আপনি একটা ব্যবসা করবেন, আপনার কাছে কোনো ক্যাপিটাল নাই, বা আপনার ইনফ্যাক্ট হচ্ছে কোনো মানে ইকুইটি ফার্মের থেকে আপনি কোনো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজ করতে পারেন নাই, বা মেইন কথা হচ্ছে যে আপনার হাতে এমন কোনো টুলস নাই যেটা দিয়ে আপনি ইনফ্যাক্ট হচ্ছে মানে আপনার সেই ক্যাপাসিটি আছে যেটা দিয়ে ধরেন আপনি একটা বিজনেস রান করতে পারবেন। ওকে, সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতেই হচ্ছে যে কোনোভাবেই এটা আপনার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে এটা কন্ট্রাক্টে আপনার আপনি এটাকে কনভার্ট করতে পারবেন না। ঠিক আছে? তো আপনার সেই বিজনেস করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, ওয়েদার ইটস ফর ফাইন্যান্সিয়াল প্লাস হচ্ছে ফিজিক্যাল বা মেন্টাল স্টেট অফ মাইন্ডটা যেন ঠিকঠাক থাকে, সেটাও মাথায় রাখতে হবে। দেন ফ্রি কনসেন্ট, মোস্ট ইম্পর্টেন্টলি। উইদাউট ফ্রি কনসেন্ট আপনি কন্ট্রাক্ট কেন, আপনি জোর করে যদি কিছু করানো হয় আপনি কি করতে পারবেন? নট এট অল। সো ডেফিনেটলি ইট শুড বি ফ্রি কনসেন্ট। দুই পক্ষ নিজে থেকেই যেন মানে আপনার, যেটা ফ্রি কনসেন্ট বোঝাচ্ছে যে মানে নিজ থেকে যেন আসে, তাদেরকে যেন বাই ফোর্স কোনোভাবেই কোনো কন্ট্রাক্টে এক্সিকিউট করার জন্য না নিয়ে আসা হয়, এটাই বোঝানো হচ্ছে। লিগালিটি অফ দ্য অবজেক্ট, ঘুরে ফিরে একই জিনিস, অবজেক্ট অবশ্যই লিগাল হতে হবে। ওয়েদার ইটস ফর বিজনেস অর এনি সর্ট অফ রিলেশনশিপ, ডেফিনেটলি ইট শুড বি লিগাল। সার্টেনটি, আপনি যে বিজনেসটা করবেন বা আপনি যেই উদ্দেশ্যে কন্ট্রাক্টটা করছেন সেটা সার্টেন কিনা। মানে আনসার্টেন কোনো কিছুর উপর বেস করে তো আপনি কোনো কন্ট্রাক্ট করবেন না। এখন হ্যাঁ, আপনারা বলতে পারেন বা যে আমি বলতে পারেন যে স্যার আমি একটা রিলেশনশিপে যেতে চাচ্ছি, আমি কি এখানে সার্টেনটি দেখে যাব? এটা তো ইনফ্যাক্ট হচ্ছে আপনার কাইন্ড অফ মানে কন্টিনজেন্ট অ্যাসেট বা লায়াবিলিটিস হতে পারে। ঠিক আছে? বিকজ হচ্ছে হতেও পারে নাও পারে, বাট ওয়াই? কন্ট্রাক্টের ক্ষেত্রে যেহেতু এরকম ভাবে আপনার বললেই দিচ্ছে যে আপনার একটা সার্টেইন থাকতে হবে, তো এই সার্টেইনটি থাকতে হবে কন্ট্রাক্টের ক্ষেত্রে। আপনি যখন একটা ধরেন, আমরা যেটা ইনফ্যাক্ট হচ্ছে মানে ম্যারেজ কন্ট্রাক্ট যেটাকে আমরা নিকাহ নামা বা কাবিন নামা বলে থাকি, রাইট? দ্যাট ইজ অলসো সার্টেন স্পেসিফিক। আপনি ওই যে লেখা থাকে না, আপনারা যারা ম্যারিড আছেন রিলেট করতে পারবেন, বা যারা বেশিরভাগ আমি ধরে নিচ্ছি আপনারা 100% একেবারে রিলেশনশিপে আছেন, কাবিন নামা তো দেখছেন কম বেশি, ফ্রেন্ডদের বিয়ে বা রিলেটিভসদের বিয়ে দেখছেন না আপনারা? জি স্যার। আচ্ছা, যে আমি সবার আগে রেসপন্স করছে। আচ্ছা, তো ইনফ্যাক্ট হচ্ছে এখানে কি দেয়া থাকে, দেয়া থাকে ইনফ্যাক্ট যে আপনার এর বাবা এর মেয়ে এই ঠিকানা এইখানে আছেন, ওনার সাথে এত টাকা দিন মোহরে কাবিন ধার্য করা হলো, আপনি কবুল কিনা। এই যে যে আপনার এত ডিটেইল সার্টেন করে বলে দিচ্ছে, বা কিছু ক্লজ আছে, হ্যাঁ, অ্যাজ পার ইসলামিক নর্মস অর আদার রিলিজিয়াস নর্মস যে ক্লজ গুলো থেকে থাকছে, তা আপনি যখনই কি করছেন, সেটা ইনফ্যাক্ট হচ্ছে নিকাহনামা হোক বা ম্যারেজ কন্ট্রাক্ট হোক বা আপনার ইনফ্যাক্ট হচ্ছে যেটাই হোক না কেন, আপনার কিন্তু এই সার্টেনটিটা থাকছে, ডিটেইলে বলা থাকছে।
আনসার্টেন কিছু তো বলা থাকছে না। এরকম কি কি থাকছে যে মানে অমুকের দ্বিতীয় কন্যা নাম নাই, ঠিক আছে, নাম ছাড়া, বা অমুকের তৃতীয় কন্যা, ওনার যদি ভবিষ্যতে কন্যা হয় তার সাথে হবে, এরকম কি কিছু বলা থাকছে? থাকছে না তো। স্পেসিফিক সার্টেন করে বলে দিচ্ছে, ঠিক আছে। তো জি এই স্যার। সার্টেনটিটা অবশ্যই কন্ট্রাক্টে থাকতে হবে, মানে ইট শুড বি ডেফিনেটলি সার্টেন কাইন্ড অফ অবজেক্টিভস অর ক্লজ, যেটা কিনা আপনার অবশ্যই কন্ট্রাক্টে আপনার থাকতেই হবে, দেখা যাবে। পসিবিলিটি অফ পারফরমেন্স, আপনি ধরেন যে উদ্দেশ্য নিয়ে কন্ট্রাক্টটা করলেন সেটা কতটুকু পসিবল পারফর্ম করা। ধরেন আপনি ইনফ্যাক্ট হচ্ছে একটা বিজনেস করার জন্য কন্ট্রাক্ট করলেন, কিছুদিন পর গিয়ে হুইমসিক্যালি আপনার মনে হলো যে না, আমি এটা করব না, আমাকে দিয়ে এটা হবে না। আপনার তো তাহলে ভাই এই সোট অ্যানালিসিসটা কন্ট্রাক্টে যাওয়ার আগেই চিন্তা করা উচিত ছিল। বিকজ আপনার সাথে আরো হয়তো একটা পার্টি আছে বা দুইটা পার্টি আছে, বা আরো বেশিও থাকতে পারে। তো তারা যদি হুট করে দেখে যে আপনি হুইমসিক্যাল একটা ডিসিশন নেন যে কালকে থেকে একটা এই ব্যবসা করব, 3 দিন পর মনে হলো যে না, আমি তো এই ব্যবসা আসলে করতে চাচ্ছি না, আমি অন্য কোনো ব্যবসা করবো, এটা কি তাহলে হলো? একদম না। জাস্ট এ মিনিট। আচ্ছা, কথা কি একটু গরম পানি দাও না গ্লাসে। দ্যাট ইজ কল্ড পসিবিলিটি অফ পারফরমেন্স। দেন ভয়েড এগ্রিমেন্ট। আচ্ছা, এখন ভয়েড বলতে কি বুঝি? যে কেউ, মানে ডেফিনেশন বলতে হবে না, জাস্ট বেসিক কি বুঝি ভয়েড বলতে? ভয়েড বলতে বোঝায় স্যার যে চুক্তির কোনো স্যার বৈধতা নাই স্যার, আইনগত স্যার, এরকম স্যার, বা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস এরকম কিছু যাতে স্যার যেখানে থাকলে সেটা ভয়েড এগ্রিমেন্ট হয় স্যার। আচ্ছা, ফাইন। স্পেসিফিক ভয়েড বলতে কি বুঝেন? স্যার বাতিল, আঙ্কেল। অর্থাৎ কোনো ক্লজ যদি এটা অতিক্রম করে যেটা আমাদের নেগোসিয়েশন করা হয়েছিল, যদি ওটা ফুলফিল না করে তাহলে এটা ভয়েড এগ্রিমেন্ট। আর কেউ? Not আর কেউ? legally enforceable. এনিওয়ান? জিহাদ বলেন। Not legally enforceable. না না, ভয়েড এগ্রিমেন্টের ভয়েড পার্টটা বলতে কি বুঝেন? ভয়েড বলতে কি বুঝি, দ্যাটস ইট, আর কিছু না। হোয়াট ডাজ ভয়েড মিন? স্যার বাতিল। বাতিল। এক্স্যাক্টলি, বাতিল বা ইনঅ্যাক্টিভ, বা আর কি বলা যেতে পারে, অকার্যকর যেটাকে বুঝায়, ইনএফেক্টিভ, ইনভ্যালিড, সোজা কথা ইনভ্যালিড। ভয়েড বলতেই হচ্ছে আপনার ইনভ্যালিড বা বাতিল, যেটাই বলেন না কেন। আপনার কোনো ভয়েড এগ্রিমেন্ট, ধরেন একটা এগ্রিমেন্ট আপনার বাতিল হয়ে গেছে, এখন আপনি এটাকে কন্ট্রাক্টের ফ্রেমে আনতে পারবেন? পারবেন না, ঠিক আছে। আপনাকে অবশ্যই ইনফ্যাক্ট হচ্ছে এর জাতীয় কোনো কিছু যেটা আনতে হবে, মানে ভ্যালিড একটা কোনো কিছু আপনাকে নিয়ে আসতে হবে। নাল অ্যান্ড ভয়েড হচ্ছে বলা হয়, ঠিক আছে, নাল অ্যান্ড ভয়েড, বাতিল ও অকার্যকর। তো আপনাকে কিন্তু ভয়েড কোনো কিছু এরকম ভাবে আপনি কোনোটাকে আসলে এস্টাবলিশ করতে পারবেন না। আচ্ছা, এরপরে যেটা একেবারে নর্মাল, রাইটিং, রেজিস্ট্রেশন আর লিগাল ফর্মালিটিস, যেটা বলছিলাম যে মানে সবসময় এটা বলা হয় যে মানে আপনার যে কোনো অ্যাক্টই হোক বা যেটাই হোক, আপনার অবশ্যই সেটাকে আপনার ঠিকঠাক মতো আপনার করতে গেলে আপনার এটাকে রেজিস্ট্রেশন লাগবে, কিছু লিগাল ফর্মালিটিস আছে। কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে এটার কোনো ব্যতিক্রম নাই। অবশ্যই যে কোনো এগ্রিমেন্ট হোক বা যে কোনো আপনার অ্যাক্ট হোক না কেন, রিলেশনশিপ হোক, যেটাই হোক না কেন, মানে রিটেন থাকতে হবে, রেজিস্ট্রেশন করা থাকতে হবে, লিগাল কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। ডেফিনেশন, অ্যাকসেপ্টেন্স আর প্রপোজাল না পড়াই একটু স্কিপ করে যাই, একটু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো টাচ করে যাই, কনসিডারেশনও দরকার। কনসিডারেশন, কনসিডারেশন। আচ্ছা, এবার আসেন এইটাতে আমরা যাই। নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। হ্যাঁ, এটার কিছু এক্সেপশন আছে, বা কোশ্চেনটা এভাবেও আসে, ক্যান এ কন্ট্রাক্ট বি মেড উইদাউট কনসিডারেশন? আচ্ছা, সিনাপসিস দেখার আগে জাস্ট আপনারা ইনফ্যাক্ট হচ্ছে কি, মানে আপনাদের কি ধারণা নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এটার মানে ইনফ্যাক্ট হচ্ছে এটার এক্সেপশন কি কি থাকতে পারে? অর ক্যান এ কন্ট্রাক্ট বি মেড উইদাউট কনসিডারেশন? কনসিডারেশন ছাড়া কি কন্ট্রাক্ট হতে পারে? না স্যার। আর কেউ?
আপনারা মানে 58 59 এত এই পার্টিসিপেন্ট আছে, প্রস্তাব কি? রেসপন্সিভ না না কেন? স্যার, কনসিডারেশন ছাড়া তো স্যার এটা হবেই না স্যার। রাইট। স্যার আপনার তো হচ্ছে এই যে কন্ট্যাক্টের ইসে তো বলাই আছে স্যার, লফুল কনসিডারেশন থাকাই লাগবে স্যার। রাইট, এই জিনিসটা ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। আপনার মানে নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট, ঠিক আছে? কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি এইটার ইনফ্যাক্ট হচ্ছে কখন এটার কিছু এক্সেপশনস আছে সেগুলো আমরা পড়বো। তো বাট তার আগে জাস্ট হচ্ছে একটি প্রিফিক্স টাইপের দেখে নিচ্ছি। কনসিডারেশন ইজ এসেনশিয়াল ফর ভ্যালিডিটি অফ এ কন্ট্রাক্ট। এ প্রমিস উইদাউট কনসিডারেশন ক্যান নট ক্রিয়েট এ লিগাল অব্লিগেশন। So consideration is essential for a contract, but there are exceptional cases where a contract is enforceable even though there is no consideration. They are as follows. এক্সেপশন গুলো কি কি? এই কনসিডারেশন, নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট, এটার কিছু 5টা এক্সেপশন আছে। ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, ডেফিনেটলি মা বাবার ভালোবাসা সন্তানের জন্য তো ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশনের ভিতর পড়ছে, ঠিক না? তো এই ক্ষেত্রে কিন্তু আপনার বলেই দেওয়া হচ্ছে যে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশনের ক্ষেত্রে নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট কার্যকর হবে না। ওকে, ইয়েস স্যার। বুঝাতে পারলাম? জি স্যার। স্যার আমি কনসিডারেশন বলতে মেনলি কি বোঝাচ্ছে একটু কনফিউজড হয়ে যাচ্ছি। কনসিডারেশন বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে তো আমাকে ইনফ্যাক্ট হচ্ছে আবার আপনাকে তাহলে একটু ব্যাকে নিয়ে তাহলে আনতে হয়। আচ্ছা, আমি বলি আপনার কনসিডারেশন বলতে আমরা আসলে মানে আপনি এই কন্ট্রাক্ট অ্যাক্টের ভিতরই কনসিডারেশন একটা পার্ট আছে, ঠিক আছে? ধরেন আপনাকে একজন একটা বললো যে আহ, আপনি এই কাজটা করতে মানে রাজি কিনা, বা আপনি মানে মেইন কথা হচ্ছে আপনি এটা কনসিডারেশনটা আপনি এটার মানে বোল্ডনেস আছে কিনা। আপনাকে কেউ একজন একটা কিছু অফার করলো, আমরা যে শুরুতে কন্ট্রাক্টের বেসিক ফিচারে পড়েছি না, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, একজন অফার করবে আর একজন সেটাকে অ্যাকসেপ্ট করবে। তা এখন আপনি এই ক্ষেত্রে কি কনসিডার করবেন বলেন তো? মানে আপনার একেবারে বেসিক ইনফ্যাক্ট হচ্ছে আইডিয়া থেকে বলেন। স্যার যেটা সে অফার করতেছে ওইটা কনসিডার করবো আর কি, যে জিনিসটা হ্যাঁ, অফার করতেছে সে, মানে কিভাবে? মানে যে ভ্যালুটা এক্সচেঞ্জ হবে ওইটা কি অ্যাকসেপ্টেবল হবে কিনা এটা কনসিডার করব। সেটা স্যার হতে পারে মেইনলি অনেক। হচ্ছে যে চুক্তিটা করবো স্যার, সেই চুক্তিতে দুইজনের সম্মতি থাকবে, এটাই স্যার হ্যাঁ, কনসিডার। সেটা থাকতে হবে। এখন ধরেন এটা কি হচ্ছে, তাহলে কি কনসিডারেশনটা কিভাবে দাঁড়াচ্ছে? ইটস স্যার আ কাইন্ড দেখতে অফ হবে যে প্রমিস স্যার, অর কমিটমেন্ট। কনসিডারেশন ডেফিনেটলি ইটস এ প্রমিস অর কমিটমেন্ট, ঠিক আছে? লাইক সামথিং মানে ভ্যালু গিভেন বাই প্রমিসর, বা আপনার সাথে ইনফ্যাক্ট হচ্ছে একজন প্রমিসই থাকতে পারে, ঠিক আছে? মানে যেটা কন্ট্রাক্টের দুটা পার্ট আমরা বলছি, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এর মতো। এটা আপনার এটা একটা থাকতে পারে। হুম। আর অ্যাজ পার ইনফ্যাক্ট হচ্ছে আপনি যদি মানে কনসিডারেশন কন্ট্রাক্ট লয় যদি আপনি ইনফ্যাক্ট হচ্ছে জানতে চান, তো এটা বলছে যে consideration refers to something of value that each party in a contract provides in exchange for others' promise or performance, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনার একটা কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে। বাট এই প্রমিস বা পারফরমেন্স অর ফরবিয়ারেন্স বার্গেন বাই প্রমিসার ইন এক্সচেঞ্জ ফর দেয়ার প্রমিস, এই কনসিডারেশনটা এখানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার এত ইলাবোরেটলি আসলে ডিসকাসের নাই মানে কন্ট্রাক্টের ক্ষেত্রে, ঠিক আছে? আপনাকে কনসিডার করতে হবে কি কি, আপনার দুটা পার্টি আছে কিনা, একটা লফুল অবজেক্ট আছে কিনা, বেসিক জিনিসগুলো আপনি কনসিডার করবেন মানে বিবেচনা করবেন এই কন্ট্রাক্টে যাওয়ার জন্য। বুঝাতে পারলাম শিমুল, নাকি কি জানতে চাইছেন সাকিব? আমি স্যার, জি স্যার বুঝছি। ওকে, জয়। এটা ইনফ্যাক্ট হচ্ছে বোঝাচ্ছে। এখন নো কনসিডারেশন মানে আপনি এই কনসিডারেশনের এটার এক্সেপশন হচ্ছে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন। এখন মনে করেন যে বাবা সন্তানের সম্পর্ক, ঠিক আছে? হুম। এইটার ক্ষেত্রে কি কনসিডারেশন নো কনসিডারেশন মানে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এরকম কিছু হবে? হবেই না। এটার ক্ষেত্রে কখনো এরকমটা হবে না, বিকজ হচ্ছে এটা একটা ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন। বাবা সন্তানের ক্ষেত্রে আপনার কোনো কনসিডারেশন, কোনো রুলস, কোনো ল বা আপনার এরকম কোনো কিছু দিয়ে আপনি এই সম্পর্কটাকে আপনি বিবেচনা করবেন না।
আপনি কি আপনার মানে সন্তানের জন্য মানে লাইক একটা কিছু কিনতে গেলেন, আপনি কি চিন্তা করবেন যে এটা কিনে ইনফ্যাক্ট হচ্ছে মানে আমার ছেলেটার সাথে একটা কন্ডিশন দিব বা তার সাথে এরকম একটা লিগাল ফ্রেমওয়ার্কে যাব? হবে না তো, তাই না? ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশনের ক্ষেত্রে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট অ্যাপ্লিকেবল না। তারপর ধরেন ভলান্টারি কম্পেনসেশন। স্যার এখন তাহলে আপনি তো এটা স্যার এটা কন্ট্রাক্টও হবে না তাই না? হ্যাঁ, কন্ট্যাক্ট হবে না কেন? আপনার কন্ট্যাক্টটা কি আমি আপনাকে বুঝাই। আপনার এটা ন্যাচারাল লাভ অ্যাফেকশনটা এক্সেপশন কেন হচ্ছে? অলিখিত কিন্তু আপনার, আপনি অ্যাজ এ ফাদার, ঠিক আছে, আপনি কিন্তু আপনার সন্তানের জন্য করতে, সেটা কিন্তু আপনার ধর্মীয় দৃষ্টিকোণ বলেন বা আপনার মানবিক দৃষ্টিকোণ বলেন, আপনি তো বাধ্য। আপনি কি এটা আইনগত, এটার আইনগত ভিত্তি কেন লাগবে? এটা তো কোনো চুক্তিপত্র হচ্ছে না, বাট অলিখিত একটা চুক্তি কিন্তু থেকেই যাচ্ছে। বাবার ছেলের ভিতর, বাবার মেয়ের ভিতর, বা মা আর ছেলের ভিতর, মানে সন্তানের সাথে মা বাবার, ঠিক আছে। ছোটবেলায় যেরকম প্রতিটা মা বাবা তার সন্তানকে যেভাবে বড় করে, তা এখন বাবা মা কি তখন কোনো চুক্তি আইন করবে ছেলে মেয়ের সাথে যে আমরা যখন বুড়া হব, তোমরা যখন বড় হবো, তোমরা আমাদেরকে একই ভাবে দেখবা? বলেন তো দেখি। কখনো না। না স্যার। না এখন স্যার। ধরেন আপনার কাছে এটা রাফিদ মনে হচ্ছে, বাট আপনি খুব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও চিন্তা করে দেখেন তো। মা বাবা যদি এরকম কোনো চুক্তি করে রাখতো ছোটবেলায়, তাহলে এই বাচ্চাগুলো বা আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের মা বাবার সাথে কি আমরা এরকম চুক্তি করে আসলে হতো? কখনোই হতো না। বাট থিংস আর চেঞ্জিং। এখন কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনি দেখবেন যে মানে একদম ট্রু একেবারে রিয়েল লাইফ স্টোরিতেও দেখা যাচ্ছে অনেক বুড়া বাবা মা কিন্তু ছেলেমেয়ের এগেনস্টে গিয়ে কিন্তু কেস করে দিচ্ছে যে আমাদের ছেলেমেয়ে তাদের দায়িত্ব পালন করছে না। 2-3 বছর আগে ডিউরিং কোভিড টাইম বাংলাদেশে এরকম একটা ভার্ডিক্ট এসেছিল। আমার যতদূর মনে পড়ে, মানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার বাংলাদেশের সাউথ পার্টের থেকে, মানে বরিশাল এলাকার দিক থেকে আপনার একজন ইনফ্যাক্ট হচ্ছে একটা রিট পিটিশন দায়ের করেন, তখন কিন্তু একটা খুব ফ্যান্টাস্টিক একটা ভার্ডিক্ট এসেছিল। ঠিক আছে, আপনাদের জানা আছে কিনা আমার জানা নাই, সোশ্যাল মিডিয়াতেও খুব তোলপাড় হয়েছিল যে মানে মা বাবা যখন কেস ফাইল করছে যে ছেলে ইনফ্যাক্ট হচ্ছে এখন বড় হওয়ার পর দায়িত্ব পালন করছে না বা মা বাবাকে দেখছে না, সেটার জন্য মা বাবা কিন্তু একটা ক্লেম করছিল। ঠিক আছে, সো থিংস আর চেঞ্জিং। ইটস নট লাইক যে আগেকার দিনে ধরেন এই যে বাংলা সিনেমার মতো যে আপনার মা বাবা বুড়া হয়ে গেল তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বা এটা করলাম, নো, নট এট অল। ঠিক আছে, বাট এটা এরকমটা হওয়া উচিত না, বিকজ ইটস পার্ট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, ইটস ভাইস ভার্সা। ভাই, আমার মা বাবা আমাকে যেভাবে দেখছে আমি তাদেরকে বুড়াকালে সেভাবেই দেখবো, এটা ইটস নর্মাল ন্যাচারাল। এটা যদি কোনো এক্সেপশন হয়ে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, সেটা আনইউজুয়াল। ছেলে মেয়ে মা বাবাকে দেখবে, এটাই স্বাভাবিক। দেন ভলান্টারি কম্পেনসেশন। ভলান্টারিলি ধরেন আপনার কোনো একটা আপনার এগ্রিমেন্ট ব্রেক হয়েছে বা আপনার ইনফ্যাক্ট হচ্ছে একটা পক্ষ হচ্ছে আপনার ধরেন এই এগ্রিমেন্টটা ব্রেক করলো বা কন্ট্রাক্টটা ব্রেক করলো, তখন কি হচ্ছে সে ভলান্টারিলি কম্পেনসেট করবে। আর যদি কেউ ভলান্টারিলি কম্পেনসেট করে তাহলে নো কনসিডারেশন নো কন্ট্রাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আপনারা খুব ইজি ভাবে চিন্তা করবেন, মানে কমপ্লিকেটেড ভাবে চিন্তা করলে অনেক বেশি পেঁচায় যাবেন। তাহলে আপনাদের মাথা দিয়ে আসতে পারে যে মানে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, কন্ট্রাক্টই যদি ইনফ্যাক্ট হচ্ছে না থাকে, তাহলে ভলান্টারি কম্পেনসেশন করলে আবার আসবে না কেন স্যার, এটা কেন হচ্ছে? বিকজ হচ্ছে কি, আপনি ধরেন তখনই এটা নিয়ে আপনার বেশি নাড়াচাড়া হচ্ছে যখন আপনি এটাকে অনেক হাইলাইট করে ভলান্টারিলি আপনি কাজটা করছেন না। আপনি এটাকে ধরেই নিছেন যে ইনফ্যাক্ট হচ্ছে মানে আমাকে কোনো কম্পেনসেশন এটি দিতে হবে না, বা আপনাকে যেখান থেকে যা হয়ে গেছে তো হয়ে গেছে। ঠিক আছে, আমার এটা কন্ট্রাক্টই নেই, বাট নো কনসিডারেশন নো কন্ট্রাক্টের ভিতর কিন্তু আপনি এই ফ্রেমে পড়ে যাচ্ছেন। এরপর ধরেন টাইম বিয়ার্ড ডেট। 20 বছর 30 বছর হয়ে গেছে, কেস করতে করতে যার এগেনস্টে কেস করছেন উনি হয়তো মারাই গেছেন। এখন আপনি কি করবেন বলেন? এইসব ক্ষেত্রে কি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার এইসব ক্ষেত্রে আপনার দেখা যায় যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট বা এরকম একটা জাস্ট অ্যান্ড ইকুইটেবল একটা মানে গ্রাউন্ডের ক্ষেত্রে তৈরি করে তখন কিন্তু এটাকে আপনার মানে সাবসিডাইজ করে ফেলা হয়, মানে ইরেজ করে ফেলা হয় কাইন্ড অফ টাইম পিরিয়ড ডেট যেগুলো। ঠিক আছে, বিকজ হচ্ছে আপনার এতটা সময় চলে গেছে। তো এখন ইনফ্যাক্ট হচ্ছে আপনি ধরেন যার এগেনস্টে আপনি কেস করেছেন উনি হয়তো মারা গেছেন, বা ওনার ওয়ারিশান যারা আছে তারাও দিনের পর দিন আপনাকে রিকোয়েস্ট করছে বা বলছে বা বুঝাচ্ছে, এখন আপনিও চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে ফাইন, আর দরকার নেই তো, অনেকদিন তো হয়ে গেল, হতেই পারে। তো ইট শুড বি ট্রিটেড অ্যাজ টাইম দেয়ার ডেট। এজেন্সিশিপ, কন্ট্রাক্টেরই একটা পার্ট এজেন্সিশিপ, যেটা আমরা ডিসকাস করব। এটার ক্ষেত্রে কিন্তু সেম থিংস উইল বি অ্যাক্ট অ্যাজ এজেন্সিশিপ, যে আপনার নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। কমপ্লিটেড গিফট, আপনি গিফট দিচ্ছেন, আপনি আপনার মানে অ্যাজ এ আপনি আপনার বয়ফ্রেন্ডকে গিফট দিচ্ছেন, আপনি কি এটাকে ইনফ্যাক্ট হচ্ছে আলাদাভাবে কোনো কন্ট্রাক্টে যাবেন?
আমি তোমাকে গিফট দিচ্ছি, পাল্টা তুমি আমাকে একটা গিফট দিবা। ইজ ইট লাইক দ্যাট? No, sir. বলেন। না স্যার, না স্যার, আর আমরা স্যার গার্লফ্রেন্ডকে দেবো। এক্স্যাক্টলি, আমি এটাই অবাক হলাম, আশফিক কেন বললো আর ইয়ে কেন বললো, মেয়েরা না অ্যান্সার দিবে যে না স্যার, কোশ্চেনটা তো মেয়েদেরকে করা কমপ্লিটেড গিফট, আমি তো বললাম যে বয়ফ্রেন্ডকে, বোকার মতো ছেলেগুলো না বলে স্যার, দিচ্ছে আশফিক। না স্যার, আমি তো স্যার বললাম যে আমরা তো বয়ফ্রেন্ডকে দেবো না, আমরা গার্লফ্রেন্ডকে দেবো। সেটাই, বাট আমি কোশ্চেনটা জানতে চাইছি মেয়েদের কাছে, কি ছেলেরা ইউজুয়ালি গিফট দিয়েই থাকে, ছেলেরা পার্টিকুলারলি কোনো এটার রিসিপ্রোকেশন চায় না, মেয়েরা চায় কিনা সেটা আমি জানতে চাচ্ছিলাম। না না স্যার, চাই স্যার। না। ওকে ফাইন, শ্রীমা বলছে চায় না, আর যারা যারা বলছেন চান না, আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড মেন্টালিটি। খোঁজ নিয়ে দেখা যাবে যে এরাই সবচেয়ে বেশি বয়ফ্রেন্ডে ধাওয়াইতেছে, পোকা দিতেছে, ঠিক আছে। এখন ক্লাসে ভালো কথা বলতেছে anyway। আচ্ছা, ভয়েড ভয়েডেবলের দরকার নাই। আপনাদের আজকের ক্লাসে আমি আর একটা জিনিস, আর একটা ক্লাস হলে ভালো হতো, আজকে এত শেষ করা যাবে প্রথম পেজের কথা, এগুলোর দরকার নেই। আচ্ছা, সুপারভিনিং ইম্পসিবিলিটি, ঠিক আছে, এটাকে কি বলা হয়? সুপারভিনিং ইম্পসিবিলিটি, লাইক আপনি ধরেন যখন কন্ট্যাক্ট আপনি করছেন, তখন আপনার কাছে মনে হলো যে আপনি এটা পারফর্ম করতে পারবেন, হ্যাঁ, এখন কিছুদিন যাওয়ার পরে আপনার দেখা গেল আপনার মনে হচ্ছে যে না, আপনার পক্ষে এটা পসিবল নয়। হুম। ধরেন একটা এক্সাম্পল দিলাম, আপনি আহ লাইক ম্যারেজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খুব প্র্যাকটিক্যালি ইনফ্যাক্ট হচ্ছে চিন্তা করেন, যেটা বলছেন যে নিকানামা ইটস অলসো কন্ট্রাক্ট, হ্যাঁ, এটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার একটা ম্যারেজ কন্ট্রাক্ট। এইটাকে ইনফ্যাক্ট হচ্ছে আপনি ধরেন, আপনি যখন চুক্তিটা করলেন, বিয়েটা যখন করলেন, তখন আপনি দুজনই একটা এক্সপেকটেশন থেকে, আপনাদের এক্সপেকটেশনের জায়গা থেকে বা ভালো লাগার জায়গা থেকে আপনারা বিয়ে শাদীটা করলেন। কিছুদিন পর, 1 বছর 2 বছর বা 15-20 বছর পর, আমরা অনেক রিনাউন্ড পার্সোনালিটির এরকমটা দেখেছি, যে আপনার ধরেন 15 বছর 20 বছর পর গিয়ে মনে হলো যে না, উই আর নট কম্পিটেবল টু ইচ আদার, আমরা আসলে একজন আরেকজনের জন্য ঠিক না, আমাদের পক্ষে পারফর্ম করাটা মানে পসিবল হচ্ছে না, অ্যাজ এ কাপল আমরা আসলে আর পারফর্ম করতে পারছি না। ইটস কাইন্ড অফ সুপারভিনিং ইম্পসিবিলিটি, ঠিক আছে, বিকজ আপনার যখন এরকমটা হচ্ছে, আপনি যখন বিয়ে করেছেন তখন মনে হয়েছে যে না, এই কন্ট্রাক্টে আপনি একটা পার্টি হিসাবে আপনি পারফর্ম করতে পারবেন, বা আপনি সারা জীবন একসাথে থাকবেন, বা যেটা বলা থাকে, ঠিক আছে, বাট আপনি দেখা গেল যে, বললাম তো যে 15 বছর 20 বছর পর গিয়েও হতে পারে আপনার সম্পর্কটা সেই আগের জায়গায় থাকলো না, আপনি তখন বললেন যে না, পসিবল না, বা আপনার স্পাউস আপনাকে বললো যে না, নট পসিবল ফর মি, কি করবেন? আপনি কি জোর করে ধরে বসে থাকবেন? না স্যার। ডেফিনেটলি। তাহলে কি হচ্ছে, যখন কন্ট্রাক্টটা করেছিলেন তখন মনে হয়েছিল যে এটা ইটস ওকে, গুড, বাট সাবসিকুয়েন্টলি আপনার কাছে ইম্পসিবল মনে হচ্ছে। সো দিস টাইপ অফ কন্ট্রাক্ট ইজ কল্ড সুপারভিনিং ইম্পসিবিলিটি অফ দ্য কন্ট্রাক্ট, ঠিক আছে। মন খারাপ হয়ে গেছে কারো? না স্যার। ফাইন। আচ্ছা, কাউন্টার অফার, খুবই ইজি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এ মিনিট, একটা সেকেন্ড, আমি একটু একটু আমি এখানে
ফাইন। আচ্ছা, কাউন্টার অফার যেটা বলছিলাম, স্যার, নর্মালি যেটা হয়, হ্যাঁ। স্যার উপরে যেটা দেখালেন যে স্যার মানে কিছুদিন পর আর ওটা মানে পসিবল হচ্ছে না, ওটা স্যার বিজনেসের ক্ষেত্রে কিভাবে হবে স্যার? বিজনেসের ক্ষেত্রে, জি বিজনেসের স্যার। ক্ষেত্রে কিভাবে হবে মানে বিজনেসের ক্ষেত্রে তো আরো আপনার ইজিলি হয়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে আপনার মানে 15 স্যার 20 বছর বিজনেসটা যেতে কি হবে বন্ধ না। হয়ে যাবে নাকি বাকি পার্টনাররা ওটা কন্টিনিউ করবে? বাকি পার্টনার না, না তো, এখানে তো পার্টনারশিপ একটা এটা না। এটা যেহেতু কন্ট্রাক্ট, আপনার এখানে যে কয়জন থাকতে পারে আপনার বিজনেসে, ইনফ্যাক্ট হচ্ছে আপনার 2 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে। আপনার বন্ধ হয়ে যাওয়াটা তো ডিপেন্ড করবে তাদের কনসেন্টের উপর, এবং তাদের মানে আপনার বিজনেসটা মেইনলি রান করবে কিসের উপর বলেন তো? আপনার ইনফ্যাক্ট হচ্ছে whether if you are getting profit or maximizing your wealth maximize হচ্ছে, আপনি বিজনেস কন্টিনিউ করবেন। ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে না, আপনার বিজনেস শাটডাউন হয়ে যাবে, কলাপস করবে। দ্যাটস দ্য রিয়ালিটি। So it's depend on market, it's depend on your liquidity, it's depend on your managerial activities or efficacy. ঠিক আছে? এটা বিজনেসের ক্ষেত্রে আপনার একই রকম ভাবে প্রযোজ্য। আপনি ধরেন একটা মার্কেটে নামলেন, নিশ মার্কেটিং এ আপনি নামলেন যে আমি একটা মেডিসিনের বিজনেস করবো, বা কোভিড টাইমে সবাই ভ্যাকসিনে নেমে যেতে চাচ্ছিল, লাইসেন্স বেহুলুসেও কাড়াকাড়ি চলছে। তো এই যে যে একটা সিজন থাকে বা পিক টাইম থাকে যে কোনো একটা প্রোডাক্ট বা স্পেসিফিক, আপনি চিন্তা করলেন যে আমি ইনফ্যাক্ট হচ্ছে এরকম ফার্মাসিউটিক্যাল কোম্পানি করবো, তার আগে তো আপনাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে যে আপনার সাথে মার্কেটে কার সাথে আপনি টক্কর দিবেন। স্কোয়াড আছে, ইনসেপ্টা আছে, বেক্সিমকো আছে, অনেক ভালো ভালো ফার্মা আছে বাংলাদেশে। তা আপনি ঢুকলেন, আপনি ফার্মা বিজনেসে ইনভলভ হলেন, হয়ে কিছুদিন পর আপনি দেখলেন যে আপনি পারছেন না, আপনি শাটডাউন করে কি করলেন, একটা বড় কোম্পানির কাছে আপনার শেয়ারটা বিক্রি করে দিলেন, মার্জ করে দিলেন। হতে পারে না? ইয়েস স্যার, বুঝতে বাট পারছি যখন স্যার। আপনি ঢুকেছেন তখন তো আপনি এত কিছু আপনার মানে আপনি চিপ প্রজেকশন ছিল আপনার, মানে ইনফ্যাক্ট হচ্ছে অ্যানালিসিস করছেন, ঠিক আছে, সবকিছু করে দেখছেন যে না, এটা একটা বুমিং বিজনেস, আমি এখানে ভালো প্রফিট করতে পারবো। বাট আলটিমেটলি পারলেন না। ঠিক আছে? বিজনেসের ইয়েস স্যার। ক্ষেত্রে ইজিলি ইনফ্যাক্ট হচ্ছে আপনার এটা করা যায়। ফাইন। আচ্ছা, in which cases আচ্ছা, কাউন্টার অফারে যেটা ছিল আপনার, যখনই ইনফ্যাক্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স দেয়া হয় বা একটা অফার করা হয়, সেটাকে অ্যাকসেপ্ট করা হয়, বারবার করেই বলে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আনকন্ডিশনাল হতে হবে বা ফ্রি কনসেন্টে হতে হবে। মানে আপনি কোনো কন্ডিশন দিয়ে জোর করে কোনোভাবে করতে পারবেন না। ঠিক আছে? Acceptance shall be unconditional and absolute. If the acceptance is given with any condition changing in any portion of the original offer, then it is known as counter offer. Like A offered to B to buy his car for taka 1 lakh, but B agreed to pay taka 90,000. The offer made by B is a counter offer. আপনি ধরেন বেচা কেনার ক্ষেত্রে ফিক্সড প্রাইসের দোকানেও কিন্তু আপনার কাউন্টার অফার দেওয়ার সুযোগ থাকে যে ভাই কোনো ডিসকাউন্ট হবে। তা এখন ধরেন আপনি এই যে এখানে যেটা বলছে এ তার, হুম, এই যেটা বলছে যে এ তার গাড়িটা বির কাছে বিক্রি করতে চাচ্ছে 1 লাখ টাকা দিয়ে, কিন্তু বি বললো যে না, 1 লাখ না, আমি গাড়ি কিনবো কিন্তু 90,000-এ। এ একটা অফার করলো, একটা কাউন্টার অফার করলো। এটাই বোঝানো হচ্ছে। আপনারা ইউজুয়ালি যেটা হয়, মানে আপনারাও তো দোকানে গেলে বা শপিং এ গেলে আপনারাও তো কেনাকাটা করার সময় একটা দোকানি যা দাম বলে সেই দামে কি একদমই কি আমরা কেনাকাটা করি? ইউজুয়ালি কিনি না তো, তাই না? আমরা তো একটা বার্গেন করি। তো এই বার্গেন করার সময় ধরেন আমরা যখন একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ শুরু হচ্ছে তার সাথে, লাইক উনি একটা বললো আমি একটা বললাম, তাতে কি হচ্ছে, আমার ইনফ্যাক্ট হচ্ছে কাউন্টার যে আমি একটা অফার দিচ্ছি, এটাকেই বলা হচ্ছে যে আপনার কন্ট্রাক্টের ক্ষেত্রে এরকম কাউন্টার অফার দেওয়া যেতে পারে। ঠিক আছে? বাট অ্যাকসেপ্টেন্সটা হতে হবে ডেফিনেটলি সবসময় আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল অ্যান্ড অ্যাবসলিউট। মানে ফিক্স থাকতে হবে, সার্টেনটি থাকতে হবে, ঘুরে ফিরে একই টাইপের, মানে যা যা আমরা পড়েছিলাম উপরে কন্ট্রাক্টের এইগুলাই। ওকে? Which was a contract can be void when negotiated to void.
আচ্ছা, এটা তো what are the other indemnity guarantee? কন্ট্রাক্টটা আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে ভালো করে দেখতে হবে যে আমাদের আপনার এটা কনসিডারেশন কিছুক্ষণ আগে সাকিব খান যা জানতে চাচ্ছিল, কনসিডারেশন এই যে বলে দিচ্ছে যে এটা ইনফ্যাক্ট হচ্ছে প্রমিস টু ডু অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং দ্যাট কন্ট্রাক্ট, ঠিক আছে। এটা আসেন, কন্ট্রাক্টটা কয়টা ক্লাসিফিকেশন আছে কন্ট্রাক্টের সেটা আমরা দেখি। ভয়েড, ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ইলিগাল কন্ট্রাক্ট, আনএনফোর্সিবল কন্ট্রাক্ট, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্টে আমরা ইনফ্যাক্ট হচ্ছে এগুলো জাস্ট হচ্ছে খুব শর্টলি একটু ডিসকাস করে যাচ্ছি। এখন পরীক্ষাতে আসলো, হাউ মেনি ক্লাসেস অফ আর দেয়ার কন্ট্রাক্ট? 5, 4, 6, 7, 8। এক কথা চোখ বন্ধ করে 5, ঠিক আছে। জি স্যার। এখন ধরেন ভ্যালিড কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? স্যার বৈধ। নট অনলি বৈধ, মানে ইনফ্যাক্ট হচ্ছে এটার একটা আপনার কি বলবো যে আহ, এখানে কোনো এলিমেন্টের মিসিং নাই, সোজা কথা। একটা কন্ট্রাক্ট এক্সিকিউট হতে হলে যা যা থাকা দরকার তা সবকিছু আছে, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড কন্ট্রাক্ট। লাইক এ ভ্যালিড কন্ট্রাক্ট মানে ইটস কাইন্ড অফ এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিজ টু প্রোভাইড এ প্রোডাক্ট অর সার্ভিস, ঠিক আছে। ভ্যালিড কন্ট্রাক্ট ইজ মানে মিসিং দেয়ার নো এলিমেন্ট, ওকে। আপনার এই জিনিসটা যখন থাকবে আপনি ধরে নিবেন এটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট, মানে এই কন্ট্রাক্টটা এখন পর্যন্ত আপনার মানে ঠিকঠাক মতো ভ্যালিড আছে, মানে ইফেক্টিভ আছে, অ্যাক্টিভ আছে বা লাইভ আছে, মানে স্যার ওকে, সবকিছু উপস্থিত আছে। রাইট। আর ভয়েড কন্ট্রাক্ট যেটা বলছিলাম মানে বাতিল, বা যেটাতে ধর কোনো এলিমেন্টের মিসিং আছে, ঠিক আছে, কোনো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ নাই বা লিগাল এনফোর্সিবিলিটি নাই, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ভয়েড কন্ট্রাক্ট। আর এটা দেখে বুঝতেই পারছেন ভয়েডেবল কন্ট্রাক্ট যেখান থেকে একটা অপশন আছে যে আপনি ইনফ্যাক্ট হচ্ছে পার্টিগুলো ল এনফোর্সেবল করে ব্যাক করার জন্য, এখনো পুরোপুরি ভয়েড হয় নাই, আপনার কাছে চান্সেস আছে ব্যাক করার জন্য। হয়তো আপনি ইনফ্যাক্ট হচ্ছে যেই পার্সপেক্টিভে আপনি কন্ট্রাক্টটা করেছিলেন সেটা তখন আপনার কাছে মনে হয়েছে যে এটা আপনার মানে চাইলে এটাকে এখন পর্যন্ত ঠিকঠাক করা যায়, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে যে আপনার ভয়েডেবল, এখনো মানে ভয়েড হয় নাই। এর পরেরটা আমরা দেখি, এর পরেরটা বলছে ইলিগাল কন্ট্রাক্ট। খুব সোজা ভাষায় ইলিগাল কন্ট্রাক্ট আসলে ল দিয়ে এনফোর্সেবল হয় না বা ইলিগাল কোনো কন্ট্রাক্টও হয় না। হ্যাঁ, এখন ধরেন আপনি ইলিগাল কোনো কিছু নিয়ে আপনি করলেন, বাট অ্যাকচুয়ালি এটা কি ইনফ্যাক্ট হচ্ছে আপনার হবে কন্ট্রাক্ট হিসাবে ট্রিটেড হবে? হবে না তো, কোনোভাবেই হবে না। বাট তারপরে বলে দিচ্ছে যে ইলিগাল কন্ট্রাক্ট, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ইলিগালি কোনো কন্ট্রাক্ট হয় না, এটা মাথায় রাখতে হবে। আনএনফোর্সিবল কন্ট্রাক্ট, এটাও হবে না। আপনি ফর টাইম বিং ল দিয়ে আপনি বাইন্ড করছেন না, আনএনফোর্সিবল দিয়ে আপনি বলছেন যে যেটা কন্ট্রাক্টের বেসিক কয়েকটা জিনিসই আছে, মানে একেবারে ডেফিনিশনই আছে। কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট, ঠিক আছে, উইচ ইজ এনফোর্সিবল বাই ল, যেটা আইন দ্বারা ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে এনফোর্সিবল মানে এনাক্টমেন্ট করা হচ্ছে, সেটাকে আপনি কোনোভাবেই আনএনফোর্সিবল হিসেবে ট্রিট করতে পারছেন না। বাট ডিউরিং দ্য মানে মেকিং দ্য ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট আপনাকে এটা কনসিডার করতে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটার কোনো ইমপ্লিকেশন আপনি পাবেন না, উইচ ইজ আনএনফোর্সেবল অ্যাট ল, ঠিক আছে। হু ক্যান অ্যাকসেপ্ট অ্যান অফার, নেই এগুলো দরকার নাই। আচ্ছা, আমার মনে হয় এইটা আমি তো এই সিনোপসিস আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি 1 থেকে 5, এটা পেয়েছেন তো আপনারা, তাই না? জি স্যার।
Yes, sir. আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটু আচ্ছা, আমি আপনাদের এই সেকেন্ডটাতে আপনারা একটু কাইন্ডলি কাগজ কলম নিয়ে বসেন। খাতা কলম আছে হাতের কাছে কারো? Yes, sir. Yes, বিকজ sir. হচ্ছে কি, এটা আমার আমার এটা মানে ল্যাপটপে আমার এটা করা নাই। এটা ইনফ্যাক্ট হচ্ছে আমার মোবাইলের নোটে আমার ইনফ্যাক্ট হচ্ছে লেখা, আমি তো টাইম পেলে দেখে দেখে মোবাইলের নোটবুকে লিখে রাখি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এখন এটা ইনফ্যাক্ট হচ্ছে শেয়ার করাটা আমি বলবো, আপনারা জাস্ট হচ্ছে নোট ডাউন করে নেবেন। ঠিক আছে? Okay, sir. কন্ট্রাক্টের থেকে, পার্টনারশিপের থেকে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে আমি কিছু আপনাদেরকে, মানে ইটস নট যে এটাই একেবারে ম্যান্ডেটরি, এটাই পরীক্ষাতে আসবে এটা মনে করবেন না। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, আপনারা জাস্ট হচ্ছে এই কোশ্চেন গুলো একটু দেখবেন পরীক্ষার আগে। ঠিক আছে? একটু নোট ডাউন করে ভেরি কুইক। ইটস নট যে এটা কোনো তানভীর স্যার কোনো সাজেশন দিচ্ছে বা স্যারের এখান থেকে কমন পড়েই যাবে, একেবারেই না। যেহেতু ইনফ্যাক্ট হচ্ছে সময় খুব অল্প, আর আপনাদেরকে একেবারে আমি ক্লাসগুলো নিতেই পারি নাই সামহাও আমার মানে ওমরা যাওয়ার জন্য বা ইনফ্যাক্ট হচ্ছে এটার জন্য, আমি আপনাদেরকে একেবারে খুব ইম্পর্টেন্ট স্পেসিফিক ইনফ্যাক্ট হচ্ছে সিলেক্টেড কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে? খাতা কলম নিয়ে রেডি হন। এখন এগুলো আমি স্যার বলবো, আপনারা যদি স্ক্রিনশট প্রোভাইড করতে পারেন তো স্যার? স্ক্রিনশটটা না আপনাদেরকে দিতে গেলে মানে হোয়াটসঅ্যাপে দিতে হবে, অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে। দেয়ার আর লটস অফ কোশ্চেন অ্যান্সার। একটু কষ্ট করে আমার মনে হয় লিখে নিলে ভালো। আচ্ছা স্যার। এরপরও যদি কিছু মানে ইনফ্যাক্ট হচ্ছে বাকি থেকে যায়, তখন সেটা অল্প কয়টা হতে শেষের দিকে গিয়ে দেয়া যাবে। বাট এত হিউজ, মানে ইনফ্যাক্ট হচ্ছে আমার এখানে আমি দেখতে পাচ্ছি আমার নোটে 27টা পেজ স্ক্রিনশট নিয়ে দিতে দিতে মোটামুটি। আচ্ছা, আপনারা জাস্ট হচ্ছে লিখতে থাকেন, ডেফিনিশন লিখতে থাকেন। নাম্বার ওয়ান, কন্ট্রাক্ট একটা থেকে আগে বলে দিচ্ছি: ভয়েড, ভয়েডেবল, আনএনফোর্সিবল, ভয়েড, ভয়েডেবল, আনএনফোর্সিবল। তারপরে লিখেন, লিখেছেন এটা 1 নম্বরটা? জি স্যার। উপরে বড় করে লিখেন কন্ট্রাক্ট, তারপরে লিখেন ইনফ্যাক্ট হচ্ছে ভয়েড, ভয়েডেবল, আনএনফোর্সিবল। ঠিক আছে? 2 নম্বরে লিখেন এক্সিকিউটেড অ্যান্ড এক্সিকিউটর কনসিডারেশন। স্যার আরেকবার। এক্সিকিউটেড অ্যান্ড এক্সিকিউটর কনসিডারেশন। এক্সিকিউটেড অ্যান্ড এক্সিকিউটর কনসিডারেশন। সিনোপসিসে পেয়ে যাবেন এগুলো সবটাই, বাট ইম্পর্টেন্ট এগুলো লিখতে থাকেন। লিখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে লিখেন 4 মেথডস অফ টার্মিনেশন অফ অফার।
Four methods of termination of offer. Four methods of termination of offer. Four methods of termination of offer. লিখছেন? जी জি सर স্যার। তারপর লিখেন how a proposal would transform into a contract. So আবার একটু বলবেন how How a proposal would transform into a contract. How a proposal would transform into a contract. जी सर লিখছেন? जी yes सर জি আচ্ছা, স্যার। তারপরে তারপর লিখেন থ্রি এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের তিনটা এসেনশিয়াল এলিমেন্ট। থ্রি এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। তারপর হোয়াট ইজ কাউন্টার অফার, যেটা আমরা একটু আগে একটু ডিসকাস করলাম। কাউন্টার অফার, হোয়াট ইজ কাউন্টার অফার? जी सर নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। जी सर All agreements are contract, but all contracts are not agreement. লিখছেন? जी सर Sir, all contract are agreement, but all agreement are not contract. এটা হবে না? না, এটার উল্টাটা হবে। এটাই হচ্ছে প্রবলেম। মানে একদম টিপিক্যাল, এটা দেখতে দেখতে মাথাতে এটাই গেঁথে গেছে। সাজেস্টেড অ্যান্সারটা বইটাই তো কমন জিনিস দেখেন, তো এই জন্য এটাতেই মাথায় আসে। আচ্ছা, তারপরে লিখেন এ কন্ট্রাক্ট কজ বাই মিস্টেক ইজ ভয়েড। এ কন্ট্রাক্ট কজড বাই মিস্টেক ইজ ভয়েড। so আবার একটু বলবেন আমি এ কন্ট্রাক্ট কজড বাই মিস্টেক ইজ ভয়েড। মিস্টেকেনলি একটা কন্ট্রাক্ট করছেন, এটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার ভয়েড, এটা বলা হচ্ছে। কাইন্ড অফ ট্রু অর ফলস, ঠিক আছে আশফিক? yes sir ওকে, তারপরে লিখেন when an acceptance be valid, when an acceptance be valid, একটা অ্যাকসেপ্টেন্স কখন ভ্যালিড হবে? जी सर an agreement without consideration is void। এই ভয়েড ভ্যালিড এগুলো কিন্তু খুব মানে কমপ্লেক্সিটি ইয়ে করে, ক্রিয়েট করে, ঠিক আছে? তার লাস্টারটা আরেকবার। an agreement without consideration is void। जी सर ওকে,
What is the difference between contingent contract and quasi contract? Contingent contract and quasi contract. স্যার আরেকবার বলবেন? আমি লিখে দিই তাহলে এটা। জি স্যার। QUASI quasi contract. হ্যাঁ দেখেন লিখে দিয়েছি, quasi contract and contingent contract. জি স্যার। তারপরে আসেন, how a contract may be terminated. তারপর লিখেন ব্রিচ অফ কন্ট্রাক্ট, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, এটা লিখলেই চলবে, তাইলে বুঝবেন যে কোনটা বুঝাচ্ছি। টার্মিনেশন অফ কন্ট্রাক্ট আর ব্রিচ অফ কন্ট্রাক্ট। টার্মিনেশন এন্ড ব্রিচ। The termination and ব্রিচ, ব্রিচ অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট। শুনে ফেলুন, লিখে টার্মিনেশন আর ব্রিচ অফ কন্ট্রাক্ট। জি স্যার। আচ্ছা, হোয়াট ইজ কল্ড বেইলমেন্ট? কন্ট্রাক্টেরই কিন্তু একটা পার্ট হচ্ছে আপনার এজেন্সি, ঠিক আছে? হোয়াট ইজ কল্ড বেইলমেন্ট? Write down four rights of a bailey. Four rights of a bailey. লিখেন four rights of a bailey. জি। Four duties of agent to principal. Four duties of agent to principal. জি স্যার। How an agency is created. How an agency is created. How an agency is created. জি। তারপরে লিখেন what are the rights of a commercial agent against the principal? What are the rights of a commercial agent to its principal?
Sir, rights of a जी commercial agents. Of a principal. जी লিখছেন? जी सर Wait a minute. হুম, কেন কন্ট্রাক্টর না, এটা স্টিপুলেশন, এটা দরকার নেই। আচ্ছা, এবার আসেন, পার্টনারশিপে আসেন। What are the essential elements of partnership? Essential elements of partnership. লিখেছেন? जी Yes, sir. What are the grounds of dissolution of a partnership firm? Dissolution of a partnership firm. Dissolution of a partnership firm. जी सर जी তারপর লিখেন state different types of partnership. Different types of partnership. जी Who can be a partner? जी सर আচ্ছা, what are the rules for a minor in a firm to become a partner? স্যার এটা একটু আরেকবার বলুন স্যার। What are the rules for a minor in a firm to become a partner? जी Point out the main contents of partnership deed. এটা হচ্ছে আমার বলবো। স্যার আরেকবার বলবেন Point out the main content of a partnership deed. Content বা elements. जी सर Describe the consequences of non-registration of a partnership firm. স্যার describe the consequences. In case of non-registration of a partnership firm, একটা ফার্ম যদি আপনার ইয়ে না করা থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হয়, যেটা আমরা আলাপ করলাম না, নন রেজিস্ট্রেশন, কনসিকুয়েন্সেস, নন রেজিস্ট্রেশন থাকলে কি হবে? जी What are the difference between partnership and company? এটা আপনাদের আজকে যে সিনঅপসিস দিয়ে দিলাম আপনাদের এই দুইটার ভিতর পাবেন, ঠিক আছে?
What are the differences between partnership and company? জি স্যার। আচ্ছা, আপনারা পার্টনারশিপের একটা কেস স্টাডি করে যাবেন। এটা লিখে রাখেন, এটা আপনারা পাবেন হচ্ছে সেন মিত্রর বইটা আছে কি আপনাদের কাছে? ইন্ডিয়ান রাইটার সেন মিত্র, লাল রঙের একটা বই পাওয়া যায়, নিউ মার্কেটে বা নীলক্ষেতে পাবেন, বা যে কোনো আপনারা এটা গুগল করলে সম্ভবত পাবেন। গার্নার ভার্সেস মারি একটা কেস আছে, এই কেস স্টাডিটা একটু দেখে যাবেন, মানে আরেকবার ফর বলবেন স্যার, পার্টনারশিপ নামটা কি অ্যাক্ট। বলবেন একটু স্যার, আরেকবার গার্নার ভার্সেস মারি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, ওয়েট এ মিনিট, এটা আমি লিখে দিচ্ছি। ভার্সেস মারি, কেস স্টাডি গার্নার ভার্সেস মারি, ঠিক আছে। স্যার রাইটারের নামটা কি বলেছেন? বা এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, জি স্যার, সেন। কিন্তু আগে যে এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। হুম, এবার আসেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। এনআই অ্যাক্ট এমনিতে আপনাদের পড়া হয়েছে তাই না? এনআই অ্যাক্ট আপনাদের পড়া হয়েছে না? স্যার জি স্যার, এনআই পড়া হয়েছে। আচ্ছা, হোয়াট আর দ্য থ্রি প্রাইম ফিচার্স অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস? প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক, এই তিনটাই, ঠিক আছে। হোয়াট আর দ্য থ্রি প্রাইম ফিচার অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এই তিনটা মিলেই হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, আর কিছু না। লিখছেন? জি স্যার। হু মে অ্যাকসেপ্ট এ বিল অফ এক্সচেঞ্জ? হু মে অ্যাকসেপ্ট এ বিল অফ এক্সচেঞ্জ? জি স্যার। What are the essential requisite of promissory note? স্যার আরেকবার বলেন। So what What the are the essential requisites of a promissory note? জি স্যার। What is crossing of check? জি স্যার। What is crossing of check? What are জি the স্যার। various types of crossing? What are the various types of crossing?
জি স্যার। What is acceptance for honor? What is acceptance for honor? জি স্যার। লিখছেন? জি স্যার। What is bill of exchange? What are the essentials of a bill of exchange? কোশ্চেনের সেকেন্ড পার্টটা কি ছিল? হোয়াট আর দ্য এসেনশিয়াল অফ বিল অফ এক্সচেঞ্জ? হ্যাঁ, হ্যাঁ। what are the essentials of bill of exchange? Distinguish between bill of exchange and a promissory note. Distinguish between check and bill of exchange. Check and bill of exchange. জি স্যার। What are the duties of holder of a dishonored bill oblique check? What are the duties of a holder of dishonored bill oblique check? স্যার ডিউটিজ অফ জি হোয়াট স্যার। আরেকবার কি বলা যাবে? ডিউটিস অফ হোল্ডার অফ ডিজঅনার বিল অ্যান্ড চেক। Dishonored bill oblique check. What are the duties of a holder of a dishonored bill oblique check? স্যার আরেকবার রিপিট করলে। হোয়াট What আর are দ্য the ডিউটিস অফ duties of a holder of dishonored bill oblique check? Dishonored bill অথবা চেকের মানে হোল্ডার যিনি থাকবেন তার ডিউটিস কি? লিখছেন? জি স্যার। জি স্যার। এবার আসেন কোম্পানিজ একটা। আমার কোম্পানিজ একটা সিনাপসিস গুলো আমি চেষ্টা করলে আপনাদেরকে বলছি। Formation of Companies Act.
जी सर। লিখছেন ফরমেশন অফ কোম্পানিজ অ্যাক্ট। जी सर। আচ্ছা, অবজেক্টিভস অফ কোম্পানিজ অ্যাক্ট। जी सर। লিখছেন এটা? जी सर। ऑब्जेक्टिव ऑफ कंपनी। হ্যাঁ। তারপর লিখেন টাইপস অফ কোম্পানিজ, মানে প্রাইভেট, পাবলিক, এটা ইনফ্যাক্ট হচ্ছে যেগুলো আছে, বা আপনার হচ্ছে কন্ট্রোলের উপর বেস করে যে হোল্ডিং বা সাবসিডিয়ারি বলি সেগুলো। ঠিক আছে। जी सर। Basic four differences of memorandum and articles of association. Basic four differences of memorandum and articles of association. মেমার্স যেটা, ঠিক আছে। जी सर। The memorandum and आर्टिकल ऑफ एसोसिएशन। হ্যাঁ। ইলিগাল অ্যাসোসিয়েশন বলতে কি বুঝেন? ইলিগাল অ্যাসোসিয়েশন जी सर। আচ্ছা, three stages of formation of company. What are those three stages of formation of company? ওই যে যেটা আছে না আপনার, মানে প্রমোশন, তারপর রেজিস্ট্রেশন, তারপর কমেন্সমেন্ট অফ বিজনেস। What are the three stages of formation of a company? जी सर। Alteration of memorandum. जी सर। Alteration of memorandum. লিখছেন alteration of a memorandum? जी सर। जी सर। Yes, sir. Procedures of alteration.
জি স্যার। প্রসিডিউরস অফ অল্টারেশন। So এই alteration কি of the memorandum? হুম 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 আর্টিকেলস চেঞ্জ করতে তো আপনার ইনফ্যাক্ট হচ্ছে বোর্ড মিটিং লাগে, এগুলো তো আপনার পড়ছেন। মেমোরান্ডাম চেঞ্জ করতে হাইকোর্টের পারমিশন লাগে। ইফেক্ট অফ ফেইলার টু রেজিস্টার উইদিন দ্য টাইম। কোম্পানিজ অ্যাক্টের আপনার ওই যে সেকশন 15 মতো যদি আপনি টাইমলি রেজিস্ট্রেশন না করতে পারেন, তাহলে সেটার ফেইলারের জন্য কি কি আছে সেটা বলা আছে। ইফেক্ট অফ ফেইলার টু রেজিস্টার উইদিন দ্য টাইম। জি স্যার। তারপরে সেকশন 20, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের চেঞ্জ। সেকশন 20 কোম্পানিজ অ্যাক্টের সেকশন 20। ওকে। লিখছেন? স্যার আরেকবার বলবেন? সেকশন 20 চেঞ্জেস অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। সেকশন 20। জি স্যার। সেকশন 36 অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার্স এন্ড সামারি। লাইক হচ্ছে প্রতি বছর যখন আপনি এজিএম করার পরে আমরা একটা রিটার্ন ফাইলিং করি না আরজিএসসি তে, ওই ফাইলিং এ করার সময় আপনার মেইন যেটা কম্পোনেন্ট থাকে যে অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার্স এন্ড সামারি। আপনার এই বছরে কারা কারা আপনার মেম্বার্স, মানে মেম্বার্স মিন হচ্ছে আপনার সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরান্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে? সেটাই বোঝানো হচ্ছে। স্যার কাইন্ডলি কোশ্চেনটা বলবেন? কোশ্চেনটা ঠিক না, সেকশন 36টা দেখতে বলেছে, অ্যানুয়াল লিস্ট অফ মেম্বার্স এন্ড সামারি। Then all listed companies are public companies, but not vice versa. All listed company are Public companies, but not vice versa. That means, but all companies are not listed. এটা যেটা বুঝাচ্ছে, লিস্টেড কোম্পানি হতে হলে আপনাকে পাবলিক কোম্পানি হতেই হবে। কোনো প্রাইভেট কোম্পানি আপনার কখনো লিস্টিং এ যেতে পারে না। তো আপনাকে ধরে নিতেই হবে যে লিস্টেড কোম্পানিজ মানেই পাবলিক কোম্পানিজ, বাট সব পাবলিক কোম্পানি আবার লিস্টেড না, এটাই বোঝাচ্ছে। জি স্যার।
লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। সরি আর প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। কর্পোরেট পার্সোনালিটি। জি স্যার। কর্পোরেট পার্সোনালিটি। জি স্যার। Yes, sir, letters. লিখছেন? জি Yes, স্যার। sir. ওকে, তারপরে লিখেন টার্ম আলট্রা ভায়ার্স। এটা লিখে দেই, এটা আপনাদের বুঝতে বোধহয় একটু প্রবলেম হয়। আলট্রা ভায়ার্স, আপনার কোম্পানিজ একটা হচ্ছে আনোয়ার ভাইয়ের কাছে পড়ছেন তাই না? জি স্যার। আলট্রা ভায়ার্স, এইটার ডেফিনেশনটা। ওকে, জি স্যার। আলট্রা ভায়ার্স গেল। তারপর ট্রানজাকশন বিয়ন্ড আর্টিকেলস অ্যান্ড মেমোরান্ডাম। ট্রানজাকশনস বিয়ন্ড মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস। স্যার আরেকবার। ট্রানজাকশন বিয়ন্ড মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস। স্যার বিয়ন বলছেন? বিয়ন্ড, বিয়ন্ড, BEYOND। যে ট্রানজাকশনটা মেমোরান্ডাম আর্টিকেল ছাড়া করে ফেলা হয় সেটা কি ভয়েড হয়, নাকি ইনফ্যাক্ট হচ্ছে ভ্যালিড হয়, কি হয়? স্যার এটা ভয়েট হবে না? এটা ভয় ভয়। ট্রানজাকশন বিয়ন্ড মেমোরান্ডাম এন্ড আর্টিকেলস, হ্যাঁ, এই কটাই। আর আমার কোম্পানিজ একটা সিনপসিস গুলো আমি আপনাদেরকে দরকার হয় ইনফ্যাক্ট হচ্ছে দিয়ে দিচ্ছি। সেটা তো আবার আমার ইয়েতে আর এক জায়গাতে আছে, এখানে নেই, মোবাইলে তো রেখে নাই। সাজ্জাদ, আপনি আর আনিসা, আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে হোয়াটসঅ্যাপের এইটা ছাড়া আপনাদের কি আর ইয়ে আছে? মানে একটা ইমেল অ্যাড্রেস থেকে আমাকে মেইল করার কথা ছিল, একটাতে আমি পাঠিয়েছিলাম কাকে যেন। ঠিক আছে, আপনাদের এখান থেকে কমন কোনো ইমেল অ্যাড্রেস এখনো নাই? সরি স্যার, নেই স্যার। স্যার একটা মেল দিচ্ছি, ওইটাতে দেন স্যার, আমারটা দিলে সবাইকে দিয়ে দেওয়া যাবে স্যার। তাহলে আমাকে ইমেল অ্যাড্রেসটা একটু দিয়ে রাখেন, আমি ইনফ্যাক্ট হচ্ছে আপনাদেরকে মেইলটা করে দিচ্ছি। স্যার হোয়াটসঅ্যাপে দেবো না এখানে দেবো স্যার? না, এখানেই দিয়ে দেন, আমি এখনই ইনফ্যাক্ট হচ্ছে মেইলটা করে দিতে পারবো কোম্পানি সাইটের এটা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, লাগবে না লাগবে না, আমি দাঁড়ান ল্যাপটপটা একটু ইয়ে করে নিই মোবাইল থেকে আমি আপনাদের সিনপসিস গুলো এখানেও দিয়ে দিতে পারবো। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি কোম্পানি সেক্টর সিনপসিস গুলো, ঠিক আছে? ওয়েট আ মিনিট। জি স্যার, এটা বেটার।
সবগুলো কি গেছে? স্যার তিনটে আসছে স্যার, ওয়ান আসেনি স্যার। মান দিয়েছি, একটু ওয়েট করেন। স্যার আসছে স্যার, চলে এসছে। গিয়েছে 4টা কোম্পানিজ অ্যাক্টের। জি স্যার, চারটে আসছে। জি Yes. স্যার। জাস্ট মিনিট, হ্যালো করে দাও সব চাচুদেরকে। করেছে, হ্যালো সালাম দিয়েছে সব চাচুদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যালো। তুমি কি যে অনেক নাম দুষ্টামি, তোমার? তোমার নাম জানতে চাচ্ছে, বলো। তুমি যে দুষ্টামি করে সিএ পড়তেছো না, তুমি জানো এই চাচুরা সবাই সিএ পড়তেছে। বাই বাই। ওকে, ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের কোম্পানিজ অ্যাক্টেরটা দিলাম। আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি দিবেন? নেগোশিয়েবলটা রাকেশ, নেগোশিয়েবলটা আমার একটু দেখতে হবে, এটা বোধহয় এখানে নাই। আমাকে ইমেল অ্যাড্রেসটা একটু আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে একটু দিয়ে রাখেন। নেগোশিয়েবলটা আমাকে রিমাইন্ড করবেন হচ্ছে আপনি 12 তারিখে আমার বোর্ড অডিট কমিটি মিটিং সেন্টারে, আমি এটা আমার ইয়ে থাকবে না, আপনি আমাকে 13 তারিখে নক করেন রাকেশ, ঠিক আছে? ওকে স্যার। ইমেল দেখেন 13 তারিখে আমাকে নক করেন। নেগোশিয়েবল এটা সম্ভবত আমার আপডেটটা ইনফ্যাক্ট হচ্ছে করা আছে উইচটাতে। নেগোশিয়েবলের বোধহয় আমার একটা প্রেজেন্টেশনও ছিল, সেটাও আমি দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? ওকে স্যার। অল ফর টুডে। অ্যান্ড হোপফুলি আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে এরপরও যদি স্পেসিফিক কোনো এরিয়াতে কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে, হোয়াটসঅ্যাপে নক করেন, বা এই যে ক্লাস ক্যাপ্টেনদের যে কোঅর্ডিনেটরদের ওদের যে একটা গ্রুপ চ্যাট আছে, সেইখানে ইনফ্যাক্ট হচ্ছে আমাকে নক করবেন। ওকে, বা আলাদাভাবে আমার মোবাইল নাম্বারও তো দেওয়া আছে সিনাপসিস গুলোতে। আপনাদের দরকার হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা হোয়াটএভার যেটা মনে হয় টেক্সট করেন, ফোন করেন। যদি আমি ফোন রিসিভ করতে না পারি, টেক্সটে কোয়ারিটা দিয়ে দিয়েন যে স্যার এটা জানতে চাচ্ছি বা এটা বুঝতে পারছি না, এটা কোথায় কি দেখবো, বা ইনফ্যাক্ট হচ্ছে সাপোর্ট দেন বা কোঅপারেট করেন, হোয়াট এভার। হোয়াটসঅ্যাপ করেন, আই উইল ডু মাই বেস্ট ডেফিনেটলি, ঠিক আছে? মিন টাইম আর তো আসলে ক্লাস নেওয়ার কোনো ইয়ে নাই, সুযোগ নাই। আর আমার মনে হয় যে আপনাদেরও যেহেতু সামনের পরীক্ষার কাছাকাছি, আপনাদের ইনফ্যাক্ট হচ্ছে আর একটু বেশি করে এখন মানে নিজেদের মতো করে সব কালেকশন শেষ হয়ে গেলে একটু মানে প্র্যাকটিস করতে থাকেন, রিভিউ করতে থাকেন। অ্যান্ড ডোন্ট স্কেয়ার অফ দিস সাবজেক্ট, দিস ইজ মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট এভার অ্যাট দিস লেভেল। এই সাবজেক্ট নিয়ে এত মানে ওয়ারিড হওয়ার বা ভয় পাওয়ার আমি আসলেই মানে কোনো কারণই দেখি না। একেবারেই ভয় পাবেন না। নট অনলি দিস সাবজেক্ট, কোনোটা নিয়েই ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। প্রিপারেশন নিবেন, যাবেন, পরীক্ষা দিবেন, রেস্ট অফ দ্য থিং উইল বি ডিপেন্ড আপন অলমাইটি আল্লাহ। আর আপনাদের যদি ফার্ম ডিটারমিনেশন থাকে, টুডে অর টুমরো ইউ গাইস উইল বিকাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর শিওর, ঠিক আছে? কারো কোনো কিছু যদি বলার থাকে বলতে পারেন। স্যার আজকে কি আমাদের সাথে আপনার মানে কি ক্লাস শেষ বলছেন নাকি স্যার আরো? আমার তো রুটিন পাওয়া মানে আমি তো তাই জানি যে আজকে আপনাদের সাথে ক্লাস শেষ। নেক্সট তো আবার অন্যটার ক্লাস শুরু হয়ে যাবে। আমার জানা মতো আপনাদের সাথে মানে আর কত, আপনাদের তো বোধহয় মানে শিডিউল অলমোস্ট শেষ হয়ে গেছে না, যেটা যেটা কয়টা বাকি আছে, কিন্তু সেগুলো বোধহয় আইটি বা অন্যান্য যে সাবজেক্টে সেগুলো হয়তো হবে, ঠিক আছে? ওকে স্যার। আর স্যার আমাদের কি কোনো এমসিকিউ শিট দিবেন? এমসিকিউ, দ্যাটস এ গুড কোশ্চেন রাকেশ। আমার মনে হয় যে যদি আর একটা ক্লাস নেওয়া যায়, আমি মামুনের সাথে কথা বলে দেখি, তাহলে একটা সিঙ্গেল ক্লাস নেক্সট উইকে হয়তো আমি নিব। ওয়েদার ইটস সানডে, মানে সানডেতে যদিও হলিডে, তো আপনারা তো মোটামুটি মানে অ্যাভেলেবল থাকবেন, যদি পসিবল হয় সানডেতে আমি ইনফ্যাক্ট হচ্ছে জাস্ট হচ্ছে একটা মক টেস্ট নিব আপনাদের, ওকে ঠিক স্যার। আছে? পার্টনারশিপের উপর যেটা মানে পড়ালাম, বা পার্টনারশিপ এবং কন্ট্রাক্ট, ইটস মানে ইনফ্যাক্ট হচ্ছে ভেরি সিম্পল। এবং তবে এমসিকিউ হতে পারে, বা এমসিকিউ এন্ড নেক্সট মানে ডেসক্রিপটিভও থাকবে, ঠিক আছে? জি জাস্ট স্যার। হচ্ছে আমি একটু বেসিক কনসেপ্ট গুলো দেখতে চাচ্ছি আপনাদের রাকেশ, যদি পসিবল হয়। আর যদি সেটা আমি না নিতে পারি, আমি তাহলে এরকম কিছু কোশ্চেন আপনাদেরকে মক টেস্টের আমি এটা মেইল করে দিব, আপনারা নিজেরা প্র্যাকটিস করলে সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Okay, sir.
ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, টেক কেয়ার, ভালো থাকেন সবাই, অল দা বেস্ট, ঠিকঠাক মতো পরীক্ষা দেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম জিহাদ, টেক কেয়ার, সবাই ভালো থাকেন। স্যার দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।